আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা আমাকে একটু জানাও তোমরা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা, সেটা একটু কনফার্ম করো। দেন হচ্ছে আমরা আজকের ক্লাসের মূল আলোচনাতে চলে যাব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, তোমরা একটু আমাকে কনফার্ম করবা, সেটা হচ্ছে তোমরা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানিয়ে দিবা। আর একটু সবাই সবাইকে মেনশন করো যেন সবাই দ্রুত চলে আসতে পারে, আমরা যেন আমাদের ক্লাসটি এখনই শুরু করতে পারি সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। জি, একটু জানাও তো আমাকে কষ্ট করে। জি, থ্যাংক ইউ সো মাচ। অর্পিতা রানী দিয়ে বলেছো জি স্যার অল ক্লিয়ার। মিস্টার সিয়াম আহমেদ অল ক্লিয়ার। নাবিল জানিয়েছো ক্লিয়ার। ফারহা ওয়ালাইকুম আসসালাম। মাহি জানিয়েছো ক্লিয়ার। আবিদা সুলতানা ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি, তাহলে সবাই বলেছো ক্লিয়ার আছে। তাহলে আর কথা বাড়িয়ে কথা বলে কোনো লাভ নেই, তাহলে চলো আমরা এখন ক্লাসে প্রবেশ করছি। তোমরা একটা বিষয় জানো, যেহেতু এখন আমরা একটা টপিক শেষ করেছি, সেই টপিকের আমরা এখন বোর্ড কোশ্চেন্স অ্যানালাইসিস করছি, তাই না ভাইয়া? আচ্ছা, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসের কিছু সিস্টেম কিন্তু আছে। আমরা প্রতিটা টপিক ইনশাল্লাহ দোয়া করিও খুব তাড়াতাড়ি দেখবা যে আমরা মোটামুটি অনেক কিছু শেষ করে ফেলবো। এখন একটা গতিতে আমাদের আসছে কিন্তু, হ্যাঁ, পড়াশোনার একটা গতি চলবে ইনশাল্লাহ। আচ্ছা, সেটা হচ্ছে দেখো আমরা 2024 সাল 2024 সালে যত বোর্ড কোশ্চেন ছিল স্পেশাল ক্লুজে স্পেশাল ক্লুজে 2024 সালের অল বোর্ড কোশ্চেন্স আমরা কিন্তু অ্যানালাইসিস করেছি। আমাকে একটু জানাও তোমরা কে কে 2024 সালের স্পেশাল ক্লুজের 2024 সালের যে আমি অল বোর্ড কোশ্চেন্স যে অ্যানালাইসিস করেছি, এই টোটাল ক্লাসগুলি, মানে এই টোটাল যে 24 সালে হচ্ছে তোমার 8টা বোর্ডে কোশ্চেন আসছিল। হ্যাঁ, তোমার 8টি বোর্ড, কারণ হচ্ছে তোমার সিলেট বোর্ড তো আর কোশ্চেন হয়নি। সিলেট বোর্ড তো বন্যার কারণে এটা বন্ধ ছিল, হ্যাঁ, বন্যার কারণে পরবর্তীতে আর এক্সামই তো হলো না, এই জন্য এটা হবে না। সব মিলে 8টি বোর্ড তথা ঢাকা, ময়মনসিংহ, দিনাজপুর, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম আর হচ্ছে যশোর এবং বরিশাল, এই 8টা বোর্ডে হচ্ছে এক্সাম হয়েছিল। এই 8টা বোর্ডের কে কে তোমরা একদম 8টা বোর্ডই কমপ্লিট করেছো আমাকে একটু জানাতে হবে। হ্যাঁ, আমাকে মিথ্যা কথা বলবো না ভাইয়া, মিথ্যা কথা বলবো না। যদি কেউ করে থাকো তাহলে সেটাও বলো, জি স্যার আমি 8টা বোর্ডই কমপ্লিট করেছি। আর যদি কেউ করে না থাকো তাহলে সেটাও আমাকে জানিয়ে দাও যে না স্যার আমি 8টা বোর্ড এখনো কমপ্লিট করি নাই। সো আমাকে একটু জানাতে হবে, ঠিক আছে?
একটু তোমরা জানাও তো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মারো RTX, ওরে বাবার আইডির নাম। আচ্ছা, কমপ্লিট স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরো দেখতে পাচ্ছি, হ্যাঁ ওপরে অনেকেই বলেছো। রাইটার্স হামিদুল ইসলাম করেছি, আচ্ছা তাসনিম আহমেদ করছি, খালেদ মাহি করছি, ওকে। আকা তার মানে অর্পিতা রানী দে করেছি, ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই করেছো। ওকে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, করি নাই স্যার, তাহমিনা নিহা বলেছো করি নাই। ভাইয়া তাহলে তুমি একটু কান ধরো, কান ধরে 8 বোর্ড তো, 8 বোর্ডের জন্য 8 বার কান ধরে উঠো আর বসো। তুমি সত্য কথা বলেছো, এই জন্য তোমার জন্য দোয়া করবো, অন্তরের অন্তঃস্থল থেকে তোমার জন্য দোয়া করব। আশা করি ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবা। তবে তুমি একটু একটু ইয়া করো, হ্যাঁ, একটু কান ধরো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। করেছি, আর 23-এর গুলাও করছি, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারাই করো নাই, আচ্ছা আচ্ছা, যারাই করো নাই, যারা করো নাই তাদের কাছে বলছি তারা একটু কান ধরে উঠবোস করো, কারণ ভাইয়া তুমি এটাকে একটা ক্লাসের এবং ইম্পর্টেন্ট ক্লাস হিসেবে তোমাকে কিন্তু ভাবতে হবে ভাইয়া। এখানে কিন্তু কেমন যেন তুমি আমার কাছে পড়ছো, আমি তোমাকে পড়াচ্ছি, পাশাপাশি সামনাসামনি বসে আমি তুমি ক্লাস করছি, এই ফিলটা যদি তুমি আনতে পারো তাহলে তুমি ইউ উইল বি সাকসিড ইনশাআল্লাহ, এটা কনফার্ম বলা যায়। আর যদি তুমি এটা মনে করো স্যার বলছে বলছে তাই কি করলে করলাম, না করলে না করলাম, হ্যাঁ, এরকমটা হবে, এটা করা যাবে না, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যে সবগুলা বোর্ড করে ফেলবো, ঠিক আছে। আরমান, যদি তুমি না করো তোমারও কিন্তু কান পেছে একটা দিমো, আজকেও তোমার সাথে কথা বলছি, তাই না? আচ্ছা, ইনশাআল্লাহ তুমি করবা এটা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সবাই কান ধরছে, আচ্ছা, যারা করে নাই, যারা অন্যায় করেছে তারা কান ধরেছে। আজকে হচ্ছে আমরা এই স্পেশাল ক্লুজের শেষ ক্লাস, স্পেশাল ক্লুজের শেষ আরেকটি ক্লাস আমি আজকে নিব, শেষ ক্লাস এটা। এই ক্লাসে আমরা 2023 এবং 2022 এই দুই বোর্ডে যতগুলা কোশ্চেন আসছে চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা একটু ধৈর্য সহ্য আমাকে দেয় বা তোমাদেরকে যদি দেয়, তাহলে ইনশাআল্লাহ আমরা এই দুই বোর্ডের 2 বছরের যে কোশ্চেন গুলি আসছে 23 সাল এবং 22 সাল টোটালটা আমরা কমপ্লিট করে ফেলবো। চলো আমরা চলে যাচ্ছি। তবে তার আগে তোমাদেরকে একটু বলছি, সেটা হচ্ছে তোমরা যেটা করবা সেটা হচ্ছে, তুমি ধরো এই যে এখন আসবা, তোমার খাতাতে একটা পেজে একটা বোর্ড রাখবা, ঠিক আছে। ধরো এটা তোমার খাতা, হ্যাঁ, এটা তোমার খাতা। তুমি কি করবা, এই দেখো তুমি একদম পুরো মার্জিন টেনে ফেলো, একদম পুরো মার্জিন টেনে ফেলো, মার্জিন টেনে এখানে লেখো ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড 2023, ওকে। আচ্ছা, এরপরে নিচে এখানে তুমি একটু একটু মেয়েদের মতো একটু ঢেউ টেউ দিলা, একটু একটু সুন্দর ডিজাইন ডিজাইন করলা, খারাপ না, এটা ভালো। আচ্ছা, এরপরে লিখে বলো এখানে এ, এরপরে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, ওকে। আচ্ছা, এটা করে এইভাবে তুমি একটা দাগ দিয়ে ফেলো, ঠিক আছে। এটাকে বলি আমি প্যাটার্ন, প্যাটার্নটা করে ফেলো। আর পাশে এখানে লিখে রাখো হচ্ছে মিনিং, ঠিক আছে ভাইয়া। কারণ হচ্ছে এই প্যাসেজটি পড়াইতে গিয়ে, এই বোর্ড কোশ্চেন্স অ্যানালাইসিস করতে গিয়ে যতগুলা আসবে, যতগুলা মিনিং আসবে, আমি কিন্তু সেটা এখানে বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার খাতার নিচে নিচে এই জায়গাটিতে একটা জায়গা লেখো এক্সপ্লানেশন, ঠিক আছে। এক্সপ্লানেশন মানে হচ্ছে ব্যাখ্যা, এটা তোমরা খুব ভালো করে জানো। এক্সপ্লানেশন শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা, তথা যখন আমরা একটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে যাব তখন আগে আমরা এই প্যাটার্নটা করে ফেলবো, ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছো? একটু খাতায় প্যাটার্নটা করে ফেলো। প্রথমে বোর্ডের নামটা লেখো, 10টি শূন্যস্থান এভাবে নিয়ে আসো, এপাশে মিনিং রাখবা, আমি যে অর্থগুলা বলবো, যে অর্থগুলা তুমি পারবা না ওগুলি লিখে ফেলবা এখানে। আর হচ্ছে এখানে এক্সপ্লানেশন তথা ব্যাখ্যা, নিচে যেটুকু ব্যাখ্যা আমি যেটা বলবো তোমার হয়তো মনে নাও থাকতে পারে, ওই ব্যাখ্যাগুলা তুমি সাথে সাথে লিখে ফেলবা, এখন অথবা পরবর্তীতে ভিডিও দেখে এটা করবা, প্যাটার্নটা করে ফেলো। আচ্ছা, যারা যারা প্যাটার্ন করেছো আমাকে একটু জানিয়ে দাও, জি স্যার আমার প্যাটার্ন করা শেষ, একটু আমাকে জানিয়ে দিবা, ঠিক আছে। একটু আমাকে জানিয়ে দিবা তোমার প্যাটার্নটা করা হয়েছে, একটু দ্রুত জানিয়ে দিতে হবে, ঠিক আছে। প্যাটার্নটা করে ফেলতে হবে, হ্যাঁ, প্যাটার্নটা করে ফেলতে হবে দ্রুত, ওকে। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি আচ্ছা, নসীন আসছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস শেষ পর্যন্ত থাইকেন, শেষ পর্যন্ত করিয়েন, ঠিক আছে। দেখলে যে 10 মিনিট পরে আবার চলে যায় না। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে ডান, তাই না? আচ্ছা, আসেন তাহলে এখন চলে যাব হচ্ছে আমরা আমাদের
এই যে দেখো করবো হচ্ছে আমরা ঢাকা বোর্ড 2023 সালে যে বোর্ড কোশ্চেনটি আসছে, এই বোর্ড কোশ্চেনটি আমরা ক্লিয়ার করব। আসেন দেখি আমরা এই বোর্ড কোশ্চেনটি করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আসছে যে ওয়ার্ড গুলো আমরা একটু আগে দেখি যে কি কি ওয়ার্ড এখানে আমাদেরকে দিয়েছে। আমরা যদি একটু দেখি, দেখো দেয়ার, ওকে আমাদের সিলেবাসভুক্ত শব্দ। উড রেদার, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস ইট লাইক, as soon as it was born, have to, let alone, had better, তথা এখানে যে 10টি শব্দ আসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে 10টি শব্দ আসছে, 10টি শব্দই কিন্তু আমাদের পড়া আছে। ওকে, তাহলে আমরা এখন একটু নিচে চলে যাচ্ছি, দেখি এখন কোথায় কি বসে। আমরা দেখতে পাচ্ছি এই দেখো শূন্যস্থানের পরে ভার্বের কি বেস ফর্ম আসছে। তো ভার্বের বেস ফর্ম যদি এসে থাকে সেই জায়গাটিতে দেখো আমরা দুইটি শব্দ ভাবার কথা আমাদের ছিল। দেখো তোমাদের মনে পড়ে কিনা, একটা হচ্ছে ভাইয়া তোমার কি হ্যাভ টু, আর একটা হচ্ছে হ্যাড বেটার। তবে দুইটার মধ্যে তো আমরা আবার একটু তফাৎ করেছি। নিচে দেখি আর কোথায় ভার্বের বেস ফর্ম আছে সেটাও একটু খেয়াল করে দেখি। এই দেখো এখানে হচ্ছে কি তোমার দেন শব্দটি আসছে, তাই না ভাইয়া? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি শূন্যস্থানে কি লিভড শব্দটি আসছে। এই দেখো শূন্যস্থানের ভার্বের সাথে আইএনজি আসছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আসছে। জাস্ট আমরা যে কন্ডিশন গুলা পড়েছি, কথা বুঝো, আমরা যে শর্টকাট যে টেকনিক গুলা যে আমরা পড়েছি, আমরা ওই টেকনিক গুলা এই 10টি শূন্যস্থান থেকে আগে আইডেন্টিফাই করব, দেখবো কোনটা 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 কি আছে। পরে এরপরে আমরা যে টেকনিক অনুযায়ী পড়েছি যে এই টেকনিক থাকলে এটা দিতে হয়, এটা থাকলে এটা দিতে হয়, জাস্ট এরপরে আমরা ওয়ার্ডটা ফ্রেজটা বসিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা এরপরে কি আসছে। এই দেখো এরপরে কি আসছে, এই দেখো ভার্বের বেস ফর্ম দিয়ে আর একটা ওয়ার্ড কিন্তু আসছে। দেখো এই দেখো ভাইয়া দুইটা শূন্য স্থান আসছে। দুইটা শূন্য স্থান আসলে তার মানে হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লাইক, দুইটা যে কোনো একটা শব্দ বসতে পারেন, কোনটা দিব সেটা আমরা পরবর্তীতে দেখছি। আচ্ছা, এরপর দেখো এই যে শূন্য স্থানের পর দেখো এই দেখো ভাইয়া অন আসছে, তাই না? আচ্ছা, শূন্য স্থানের পরে দেখো এই দেখো এখানে ওয়াজ আসছে। ওকে, আচ্ছা দেখো এখানে রাইট, এই দেখো একটা আসছে শূন্য স্থানের পূর্বে একটা বাইসাইকেল আসছে, আর এই দেখো মোটরসাইকেল আসছে। মানে ছোট বিষয় আর হচ্ছে বড় বিষয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের আসছে। আচ্ছা, এরপর দেখো এই সাবজেক্ট, একটু খেয়াল করো, এই দেখো সাবজেক্ট, এরপর কি আসছে V2, এই দেখো সাবজেক্ট, এই দেখো V2। ওকে, তাহলে আমরা খুব সহজে তাহলে বসিয়ে ফেলি যে কোথায় কোনটা কি বসবে। আমরা দেখতে পাচ্ছি এখানেও বেস ফর্ম আসছে, এখানেও বেস ফর্ম আসছে। বাস কন্ডিশন গুলা কিন্তু দেখো আমরা টেকনিক গুলা কিন্তু আইডেন্টিফাই করে ফেলেছি। এখন জাস্ট শব্দগুলি আমরা বসিয়ে ফেলবো, তাহলে দেখো কত সহজেই অল্প সময় ব্যয় করে আমরা ক্লিয়ার করে ফেলতে পারবো। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময়টা অত্যন্ত মূল্যবান। উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। ইউটিলাইজ মানে কি সৎ ব্যবহার, সদ্য বহার যাকে আমরা বলি। অর্থগুলা লিখবা, আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বলবো, সেন্টেন্সের অর্থ তো বলবোই। সুতরাং তুমি যে ওয়ার্ডের অর্থটি পারবা না সাথে সাথে তুমি লিখে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাহলে ওই ইউটিলাইজ টাইম প্রপারলি, তাহলে আমাদের সময়ের সদ্ব্যবহার করতে কি আমরা বাধ্য, এটাও বলতে পারি। অথবা তুমি এখানে দেখো ইট ইজ উইন্টার, এটা শীতকাল, ইউ বাই আ কোট, তাহলে একটা কোট তোমার কেনাটা বরং ভালো। একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে দেখো একটা পরিস্থিতিকে ইঙ্গিত করছে, ভাইয়া এটা তো শীতকাল, তাহলে তুমি একটা কোট কেনো না, একটা কোট কেনা তোমার জন্য ভালো। দেখো তো তোমাদের আমি হ্যাভ টু আর হ্যাড বেটার এই দুইটা শব্দের পার্থক্য বোঝাতে গিয়ে বলেছি বেস ফর্ম তো দুইটার ক্ষেত্রেই থাকবে, তবে হ্যাড বেটারের ক্ষেত্রে একটা পরিস্থিতি, একটা ভয়ঙ্কর তথ্য থাকবে, তাই না? এরকম দেখো তো কোনো কথা বলেছে কিনা। যখন ফার্স্ট ক্লাসে তোমাদের স্পেশাল ক্লুজ নিয়ে আমি আলোচনা করেছিলাম ডিটেইলসে, হ্যাঁ, শর্টকাট টেকনিকে, বা গত ক্লাসে যখন বোর্ড কোশ্চেন্স অ্যানালাইসিস করিয়েছিলাম, তখনও দেখো এই রিলেটেড কথাগুলো কিন্তু আমি বলেছি, তাই না? যে একটা ভয়ঙ্কর তথ্য থাকবে, একটা পরিস্থিতির কথা উল্লেখ থাকবে, তাই না? দেখো তো মনে পড়ে কিনা, মনে পড়ে? থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা এইখানে দিব হচ্ছে ভাইয়া কি বলতো, হ্যাড বেটার, BETT ওকে, হ্যাড বেটার। তাহলে এখানে কি দিব, হ্যাভ টু। ওকে, তাহলে বুঝে ফেলেছি। দেখো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময়টা খুবই মূল্যবান। উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি, সময়কে যথোপযুক্ত ব্যবহার করতে আমরা বাধ্য। ইট ইজ উইন্টার, এটা শীতকাল। ইউ হ্যাড বেটার বাই আ কোট, তোমার বরং ভালো একটা কোট ক্রয় করা বা কেনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, তাহলে এটা ক্লিয়ার হয়েছি। এ দেখো দেন আসছে, আমরা জানি দেন থাকলে কি দেওয়ার কথা বলো তো, তোমরা একটু খাতায় লিখে ফেলবা। তোমরা যে খাতায় হচ্ছে প্যাটার্ন করেছো না, তোমরা যে খাতায় প্যাটার্ন করেছো ওই প্যাটার্নের জায়গাটাতে তোমরা করে ফেলবা এখানে। ঠিক আছে? উড রেদার। ওকে ভাইয়া, হয়ে গেল, শেষ। তাহলে এখন অর্থটা একটু খেয়াল করো। আই টেক আ ট্যাক্সি,
আমি একটা ট্যাক্সি নেওয়াটাকে বেশি পছন্দ করছি দেন ওয়াক হোম, হেঁটে হেঁটে যাওয়ার চাইতে। তার মানে আমি হেঁটে হেঁটে বাড়িতে যাওয়ার চাইতে একটা ট্যাক্সি নেওয়াটাকে বেশি পছন্দ করছি। ইট ইজ অলরেডি টু লেট, ইতোমধ্যে এটা অনেক দেরি হয়ে গিয়েছে। যেহেতু দেরি হয়ে গেছে তো একটা ট্যাক্সি আমি নিতে চাচ্ছি। এই দেখো লিফট, তোমাদেরকে পড়িয়েছিলাম যদি বাক্যের শূন্যস্থানে পরে লিফট থাকে তাহলে কোন শব্দটি দেওয়ার কথা তোমরা আমাকে একটু বলো। একটু আমাকে বলো তো ভাইয়া, কাকে কি দেওয়ার কথা? থ্যাংক ইউ সো মাচ। তার মানে এখানে কি দেওয়ার কথা ভাইয়া? দেয়ার দেওয়ার কথা। ওকে, মাশাআল্লাহ, তাহলে আমরা পেয়ে গেলাম এটা। দেখো লং অ্যাগো, অনেক আগে, দেয়ার লিভড আ মাইটি কিং। মাইটি কিং মানে, মাইটি মানে কি? ক্ষমতাধর। ক্ষমতাধর একজন রাজা ছিলেন, নাম কি তার? কুবলা খান। হি বিল্ড, তিনি নির্মাণ করেছিলেন, হ্যাঁ, অ্যান অ্যামাজিং প্যালেস। অ্যান হবে আর কি এটা, হ্যাঁ, অ্যান অ্যামাজিং। অ্যামাজিং মানে হচ্ছে বিস্ময়কর, আর প্যালেস মানে হচ্ছে রাজপ্রাসাদ। তিনি বিস্ময়কর একটা রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন ইন ডিপ ডার্ক ফরেস্ট, মানে গভীর জঙ্গলের মধ্যে। ঠিক আছে, গভীর জঙ্গলে তিনি একটা প্যালেস নির্মাণ করেছিলেন। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি, লাস্টে কোশ্চেন মার্ক। যদি এরকম থেকে থাকে, শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি, লাস্টে কোশ্চেন মার্ক থাকলে সেখানেও একটা ফ্রেজ দেওয়ার কথা, সেখানেও একটা ফ্রেজই বসার কথা, যে শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি আর লাস্টে কোশ্চেন মার্ক। যদি না, সরি, এখানে দুইটা ফ্রেজ বসার কথা। তার মধ্যে দেখবো বক্সের মধ্যে কিন্তু একটাই থাকবে। দেখো তো এই কন্ডিশন আসলে কি দেওয়ার কথা ছিল আমাদের, মনে পড়ে কিনা তোমার? হ্যাঁ, ওকে, তার মানে দুইটা শব্দ, একটা হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড, দুইটার যে কোনো একটা শব্দ দেওয়ার কথা। এখন আমি দেখবো বক্সের মধ্যে কোনটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা আমি দিয়ে দিব, তাই না ভাইয়া? না ভাইয়া, এখানে হোয়াট ইফ কেন দিবা? এটা তো হলো না। হোয়াট ইফ কেন দিলা ভাইয়া? হোয়াট ইফ তো বসবে না। হোয়াট ইফ থেকে, হোয়াট ইফ কি শূন্যস্থানে পরে ভার্বের সাথে আইএনজি হবে? বোকা মেয়ে, এটা দেওয়া যাবে না। তাহলে কি দিব? হোয়াটস, এই যে হোয়াটস ইট লাইক। সো আমি এখানে কি দিয়ে দিচ্ছি, আমি এখানে লিখে ফেললাম, একটু শেষে লিখছি। তাইলে হোয়াটস ইট লাইক। ওকে, দেখো তাহলে হোয়াটস ইট লাইক ওয়াচিং, হ্যাঁ, আ হরর ফিল্ম। হরর মানে কি? ভয়ঙ্কর। আর ফিল্ম মানে তো মুভি বা ছবিটাই বলো। মানে একটা ভয়ঙ্কর মুভি, এটা কেমন, কোথায়? অ্যাট মিডনাইট, মধ্যরাতে, মাঝরাতে, একা একা বসে বসে এই একটা ভয়ঙ্কর মুভি দেখা, এটা কেমন রে? ভয়ে পুরো ঘুমাইতেই পারবে না। ইউ আর রিয়েলি, হ্যাঁ, স্কার্ড। এগুলো খুবই রেয়ার, এটা পাওয়া যায় না, কেউ তেমনটা এটা দেখে না, কারণ এটা সম্ভব না। ভয়তে পুরো অস্থির, ঘুমটুম সব হারাম হয়ে যাবে। ওকে, সো দেখো হোয়াটস ইট লাইক যখন তুমি দিয়ে ফেলেছো, তাহলে এখন দুইটা শূন্যস্থান, দুইটা শূন্যস্থান তুমি এখন কাকে দিবা? ডেফিনেটলি বুঝতেই পারছো। তাহলে এখন এই শূন্যস্থানে এফ নাম্বার অটো, কারণ তোমার সাথে তো হোয়াট ডাজ লুক লাইক এই ফ্রেজের সাথে শুধুমাত্র হোয়াটস ইট লাইক এটারই কিন্তু প্যাচ লাগতো, তাই না? আমরা কিন্তু প্যাচ লাগা মানে মানে একটু ওর শত্রু হোয়াট ডাজ লুক লাইক, এর শত্রু হচ্ছে কি হোয়াটস ইট লাইক, এই দুটোর মধ্যে প্যাচ লাগে না। যখন আমি হোয়াটস ইট লাইক বসিয়ে দিয়ে ফেলেছি, তো বাকি আছে কি হোয়াট ডাজ লুক লাইক, চোখ কান বন্ধ করে দিয়ে দিব এটা, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। এই তো বুঝতে পারছো সোনার চানেরা। আচ্ছা, কি দিব? হোয়াট ডাজ, আর এখানে দিব লুক লাইক। ওকে ভাইয়া, এই দেখো হোয়াট ডাজ দ্য বেলকনি লুক লাইক, যে বেলকনি দেখতে কেমন? ইট লুকস, এটা দেখতে ভেরি বিউটিফুল, এটা খুবই মচৎকার, বাট কিন্তু ইট ইজ রিয়েলি স্মল, কিন্তু সত্যিকার অর্থে এটা হচ্ছে ছোট। ছোট বেলকনিতে এই ছোট্ট একটু যে কোন রকম চিপাই তোমরা বৈশা থাকো। আচ্ছা, এই দেখেন এরপর কি আসছে, এ দেখো অন আসছে। ও ভাইয়া, অন থাকলে কি দেওয়ার কথা? এই দুষ্টু ছেলে মেয়েরা বলো তো কি দেওয়ার কথা? ওয়াজ বর্ন। এর সাথে সহজ আর কি হতে পারে? বাংলাদেশ ওয়াজ বর্ন অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, একটা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন, স্টেট মানে তো রাষ্ট্র, একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করেছিল কত? 16 ডিসেম্বর 1971, আফটার 9 মান্থস, দীর্ঘ 9 মাস। এই যে ব্লাডি, ব্লাডি মানে কি জানো? রক্তক্ষয়ী, হ্যাঁ, রক্তক্ষয়ী, আর ওয়ার মানে কি? যুদ্ধ। রক্তক্ষয়ী যুদ্ধের পর, তার মানে 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল। আচ্ছা, এরপরে আসো, দেখো ভাইয়া কি আসছে? ওয়াজ আসছে। দেখো তো তোমার মনে পড়ে কিনা
যে ওয়াজ এবং ইজ, ইজ এবং ওয়াজ যদি আমরা শূন্যস্থানের পরে দেখি তাহলে কিন্তু দুইটা শব্দ আমাদের মাথার মধ্যে ঘুরপাক খাওয়ার কথা, তথা ঝামেলা এই দুইজন ব্যক্তি লাগাতে পারে। কে কে? একটা হচ্ছে দেয়ার আর একটা হচ্ছে ইট। তা তুমি তো ভাইয়া দেয়ার তো এখানে বসাই দিয়েছো, তুমি তো দেয়ার এখানে দিয়েই দিয়েছো, তুমি তো দেয়ার দিয়েই দিয়েছো, তাহলে ঝামেলা তো মুক্ত, তোমার শত্রু চলে গিয়েছে, তুমি এখন স্বাধীন। তাহলে কি দিবা এখানে বলো? ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ইট ওয়াজ ইন চাইনা দ্যাট দ্য আর্ট অফ বনসাই, হ্যাঁ এইটাই, চাইনা হচ্ছে এমন একটা রাষ্ট্র, হ্যাঁ দ্যাট যেটা আর্ট অফ বনসাই, হ্যাঁ বনসাই নামক একটা গাছ আছে, ছোট্ট একটা গাছ, যে অরিজিনেটেড, এটার ইয়েটা হয়েছিল পারহ্যাপস সম্ভবত মোর দ্যান 100, ওরে বাবা 100,000 ইয়ার্স অ্যাগো, যে প্রায় 1000 বছর আগে সম্ভবত চাইনাতে এই তোমার বনসাই নামক গাছের উদ্ভব হয়েছিল, প্রথম আমরা দেখতে পেয়েছিলাম। ঠিক আছে ভাইয়া? ওকে, এবার দেখো, আই ক্যান নট রাইড আ বাইসাইকেল। এই দুষ্টু ছেলে মেয়েরা, শূন্যস্থানের পূর্বে যদি ছোট বিষয় থাকে আর শূন্যস্থানের পরে যদি বড় বিষয় থাকে তাহলে সেখানে কি দেওয়ার কথা তুমি একটু বলো। এখন না পারলে তো কান পিছে একটা থাপ্পড় দিব, তুমি পুরো তোমার পড়ার টেবিলের উপর থেকে ওই পাশে পড়ে যাবে, তোমার ঘুম চোখের থেকে চলে যাবে। হ্যাঁ আচ্ছা বলো কি দিব এখানে? লেট অ্যালোন। থ্যাংক ইউ। যারা উত্তর দিতে পেরেছো একটা করে চকলেট খেয়ে নাও আমার পক্ষ থেকে, তুমি কিনে নিও। দেখো, আই ক্যান নট রাইড আ বাইসাইকেল, আমি একটা বাইসাইকেলই চালাইতে পারি না। হ্যাঁ, লেট অ্যালোন মোটর সাইকেল, মোটর সাইকেল তো দূরের কথা। বুঝতে পেরেছেন? আই হ্যাভ নো মানি, আমার কোনো টিয়া পয়সা নাই, আমি হইনি। আচ্ছা, টু বাই এনি অফ দেম, তাদের মধ্যে যে কোনো একটাও ক্রয় করার মতো টাকা পয়সা আমার নেই নেই নেই। আচ্ছা, এরপর আসেন, এই দেখো দ্য রেইন, এটা কি ভাইয়া? সাবজেক্ট। এই দেখো এরপরে কি? V2। এই দেখো ভাইয়া সাবজেক্ট, এই দেখো V2, সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে পারে আমাদের সেখানে একটা ফ্রেজ দেওয়ার কথা ছিল। ও মনু, তুমি বলো তো হেডা কি? বলো। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমারে। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ দিলাম তোমার, আমি একটু কি বলো তো? অ্যাজ সুন অ্যাজ। ওকে, দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড আই স্টার্ট ফর হোম, বৃষ্টি থামতে না থামতেই আমি বাড়ি যাওয়া শুরু করে দিলাম। এটা তোমার বান্ধবী বৃষ্টি না, এটা যেটা আসমান থেকে পড়ে। বুঝছনি? ওকে, এখন বলো, এই যে 10টি শূন্য স্থান ক্লিয়ার করলাম, একদম কোথায় কোন শব্দ বসবে অর্থ সহ টেকনিক সহ সবগুলা ক্লিয়ার করলাম। বলো কোনো ভেজাল আছে কিনা, বলো। ক্লিয়ার? আমরা কি এটা পারবো? ধরো যদি তোমার এই বোর্ডটাই যদি আসে, পারবে অ্যান্সার করতে? কি একদম সহজ না? একদম এভাবে করে দেখবা, প্রত্যেকটা বোর্ড আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, ঠিক আছে? বুঝছেন নি মনু? অমনু বুঝছেন? স্কার্ট অর্থ কি? স্কার্ট মানে খুব কম, অল্প, সামান্য। ওই যে স্কার্স লি বলো না, স্কার্স লি বলো না। ওকে, এই আজকে যদি টানা 3 ঘন্টা ক্লাস চলে, কে কে করবি বল দেখি? 3 ঘন্টা, 3 ঘন্টা কে কে থাকতে পারবি? আমি নামগুলো একটু দেখতে চাই। দুইজন থাকবে মাত্র, বাকি কেউ থাকবে না। থাক, নিমো না তাইলে। বেটা ফোনের চার্জ লাগবো না, তোর চার্জ থাকলেই হইব। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এই বোর্ডটা ক্লিয়ার করে ফেলেছি, আমরা চলো চলে যাচ্ছি এরপরে। জিনিস উত্তরও দিয়ে দিছি। হ্যাঁ আচ্ছা, এরপর আসো, এরপরে কোন বোর্ড রে? এরপর হচ্ছে ঢাকার পরে চলে আসছে কি রে, ময়মনসিংহ বোর্ড নাই ঢাকার পরে? দাঁড়াতে একটু, বড়া এইরকম করো স্কিল লাই, দুষ্টু ছেলে রে। ঢাকা করলাম, ঢাকার পরে তো রাজশাহী, কেন ঢাকার পরে তো ময়মনসিংহ থাকবে। 2023 সাল না? ঢাকা, রাজশাহী, দিনাজপুর, যশোর, কুমিল্লা, সিলেট, বরিশাল,
ময়মনসিংহ পরে চলে গেছে কেন? ওকে, আসো আমরা এখন ময়মনসিংহ বোর্ড 2023 সালের বোর্ড কোশ্চেনটি চলো আমরা একটু ধরে ধরে অ্যানালাইসিস করি ইনশাআল্লাহ। আচ্ছা আসো, কি আসছে দেখো একটু খেয়াল করে। আচ্ছা, হোয়াটস লাইক আর হোয়াট ডাজ লুক লাইক, দুই শত্রু পাশাপাশি আছে। হ্যাঁ, দুই শত্রু পাশাপাশি আছে, থাকো তোমরা। দেয়ার, ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, অ্যাজ সুন অ্যাজ, লেট অ্যালোন, ইট, হ্যাড বেটার, উড রেদার। ওকে, তার মানে যেটা আমাদের প্যাচ লাগে, এই যে প্যাচ লাগানোরটা, এই যে প্যাচ লাগানোরটা, এই দুইটাও আছে আবার ওইটাও আছে। চলো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সিলেবাস বুক তো সবগুলাই আছে। হ্যাঁ, আচ্ছা ওকে, আমরা তাহলে চলে আসি, দেখি আমরা পারি কিনা। এই দেখো ভাইয়া, আমরা টেকনিকের মধ্যে একটা পেয়ে গেলাম। এই দেখো এই নাম্বার কি আসছে, দেন। আগে তুমি বোঝো, আগে বুঝো। হ্যাঁ ভাইয়া একটু বুঝো বুঝো বুঝো, দেখি কি আসছে। দেখো আসলে আমরা একটা একটা করে সেরে যাই একবারে, ওভাবে না দেখে সময় নষ্ট হবে বেশি। আমরা আসছে টেকনিকে মানে উত্তরটা আমরা করে যাই, তাই না? আমরা সাথে সাথে উত্তরগুলাও একদম পুরা একদম ক্লিয়ার করে যাই ইনশাআল্লাহ। দেখি, দেখো দিস কিডস, দিস মানে কি, এই সকল, কিডস মানে হচ্ছে শিশু। দিস কিডস আর ফান লাভিং, ফান লাভিং মানে কি, তোমার মজা প্রিয়, যে এই সকল বাচ্চাগুলি খুবই মজা প্রিয়, যেমন তোমরা কি মজা প্রিয়। আচ্ছা, মজা দিলে খুব খুশি থাকো। আচ্ছা, প্লে আর হচ্ছে স্টাডি, মাঝখানে আসছে তোমার দেন। তাহলে একটু আমাকে বলো তো ভাইয়া, দেন থাকলে কি দিতে হয়? দেখি কে কে পারে, একটু আমাকে বলো তো ভাইয়া, দেন থাকলে কি কি দিতে হয়? কে কে পারে দেখবো, আমি একটু দেখতে চাই। দেন থাকলে কি দিতে হয় আর কে অ্যান্সার পারবে? থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা দেন থাকলে কি দিব? উড রেদার। মাশাআল্লাহ, এই তো পেরে গিয়েছে। বলা হচ্ছে দে উড রেদার প্লে দেন স্টাডি, তারা খেলাটাকে বেশি পছন্দ করে পড়াশোনা থেকে। তার মানে তোমরা তোমরা কিন্তু দুষ্টু ছেলে মেয়ে, মানে পড়াশোনা এত বেশি ভাল লাগে না। হ্যাঁ, পড়াশোনা এত বেশি ভাল লাগে না, পড়াশোনা ভাল লাগে না। কি ভাল লাগে তোমাদের? তোমাদের খেলাধুলা ভাল লাগে। সেই কথাটাই লেখকও বুঝে ফেলছে, তো তাই বলে দিয়েছে এখানে। আচ্ছা দেখো, শি ইজ অ্যান ইরিসপেন্সিবল, ইরিসপেন্সিবল বলো, রেসপন্সিবল মানে কি, দায়িত্বশীল, আর ইরিসপেন্সিবল শব্দটি মানে দায়িত্বহীন একজন ব্যক্তি। ইউ ক্যান নট ট্রাস্ট হার, তুমি তাকে বিশ্বাস করিও না, তুমি তাকে বিশ্বাস করিও না। উইথ ইউর ডগ, তোমার ডগের সাথে। আচ্ছা, উইথ ইউর চাইল্ড, হ্যাঁ, মানে তার তার ডগের সাথেই মানে তুমি বিশ্বাস করি না, আর তোমার কি শিশুদের সাথে তো এটা কি দূরের কথা। তার মানে তুমি ইউ ক্যান নট ট্রাস্ট হার, তুমি তাকে বিশ্বাস করতে পারো না। তার কাছে একটা কুকুর রেখে যাবা, তোমার বাসার একটা কুকুর রেখে যাবা, এটাই তো তুমি ট্রাস্ট করতে পারো না। আর তোমার সন্তান, তোমার শিশু, এটা রেখে যাওয়া তো দূরের কথা। তাহলে আন্নেই বলেন শূন্যস্থানের পূর্বে তুলনামূলক একটা ছোট বিষয়, আর শূন্যস্থানের পরে যদি তুলনামূলক একটা বড় বিষয় থাকে, তাহলে সেখানে কি দিতে হয়? মাশাআল্লাহ, এই তো সকলে অ্যান্সার করে দিয়েছে। তাহলে কি, লেট অ্যালোন। ওকে ভাইয়া, দিয়ে দিলাম, শেষ। আচ্ছা, দেখতে পাচ্ছি দুইটা শূন্যস্থান আসছে। দুইটা শূন্যস্থান আসলে আমাদের তো কথা বলা, যে আমরা সেখানে দেখবো দুইটাই বসতে পারে। একটা হচ্ছে কি হোয়াটস লাইক, আর কি হোয়াট ডাজ লুক লাইক, দুটাই বসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি। এই দেখো, এই সি নাম্বারও দুইটা শূন্যস্থান আসছে। আবার দেখো, এই দেখো জে নাম্বারও তোমার কি দুইটা শূন্যস্থান আসছে। খেয়াল করে দেখছো, দুইটা শূন্যস্থান কিন্তু আসছে। সেই ক্ষেত্রে আমরা একটু দেখি। দাঁড়াও তো, আমার ফোনে একটু চার্জ কমে গেছে, তো আমি একটু চার্জে ঢুকাই দিই। হ্যাঁ, একটু ওয়েট তোমরা, না বলে শেষে এটা বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হুস না রে ভাই। ওকে ওকে, একটু ওয়েট ওয়েট। আচ্ছা, তাহলে তোমরা এখানে কি দিবা? ওয়ার্ডস লাইক। মাশাআল্লাহ, এই তো বুঝে গেছে। বোঝে না মানে? অবশ্যই বুঝবে, কেন বুঝবে না ভাইয়া? এই তো বুঝছো। তাহলে দেখো, ইওর নিউ অফিস, এই দেখো একটু খেয়াল করে, এই দেখো, এই যে আর্কটিক ফক্স, দেখো এটা একটা ফক্স। তার মানে এই যে ফক্স, খেয়াল করো, দেখো এই যে ফক্স, এটা কি ভাইয়া কাউন্টেবলের মধ্যে পড়েছে, তাই না?
আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম, তুমি খেয়াল করবা এটা কাউন্ট, এটা নিউ অফিস, এখানে নিউ অফিস বলতে নিউ অফিস কত বড়, কি লম্বা নাকি খাটো এরকম কিছু বলা হচ্ছে না, মানে অফিস রিলেটেড কিছু গুণাগুণের কথা বলা হচ্ছে। কি রে তুই নতুন চাকরি পাইলি, অফিস কেমন কি লাগে তোর কাছে, কেমন অফিসের কাজবাজ কি ভালো হয়, বা অফিসে সবাইকে ঠিকঠাক আছে, সবাইকে ভালো, মানে অফিস রিলেটেড একটা গুণের কথা তোমাকে বলা হচ্ছে। হ্যাঁ, অফিস রিলেটেড একটা গুণের কথা বলা হচ্ছে যেটাকে আমরা আনকাউন্টেবল বলবো। কথা বুঝতে পেরেছো? আমি কিন্তু তোমাদের দেখো গত ক্লাসে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে তোমার দুইটা শূন্যস্থান আসলে আমার হোয়াটস ইট লাইক এটাও বসতে পারে, হোয়াট ডাজ লুক লাইক এটাও কিন্তু বসতে পারে, কিন্তু হোয়াটস ইট লাইক এটা কি আনকাউন্টেবল, গণনা করা যায় না এমন কিছুকে বোঝানো হয়। আর হোয়াট এটা আর কি হোয়াট ডাজ লুক লাইক এর ক্ষেত্রে তোমার কি কাউন্টেবল, গণনা জাতীয় কিছু একটা বোঝাতে হয়, এরকমটা কিছু, তাই না ভাইয়া? জি, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে দিয়ে দিচ্ছি হোয়াটস লাইক, তাই না? এই যে হোয়াটস WSAT, হোয়াটস আর ডট ডট কি লাইক, ওকে। আর তাহলে এই জায়গাটিতে দিয়ে দিচ্ছি আমরা হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, ওকে ভাইয়া, ওকে। তো দুইটা হয়ে গেল, শেষ। আই লাভ ইট, আমি আচ্ছা ভালোবাসি। দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি পিসফুল, যে আবহাওয়াটা খুবই শান্তিময় ছিল, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম। এরপর কি আসছে দেখো, দ্য শো রিজাম্পড, দেখো তারপরে কি তোমার দ্য পাওয়ার সাপ্লাই ওয়াজ রিস্টোর্ড, ইট ওয়াজ আ গ্রেট রিলিফ ফর দ্য স্পেকটেটর। হ্যাঁ, খেয়াল করে দেখো, এই দেখো দ্য শো এটাকে একটা সাবজেক্ট, এই দেখো এটা কি তোমার V2, হ্যাঁ, রিজাম মানে পুনরায় শুরু হলো, রিজাম শব্দের অর্থ থেকে পুনরায় শুরু হলো। দ্য পাওয়ার সাপ্লাই, এই দেখো পাওয়ার সাপ্লাই ওয়াজ রিস্টোর্ড, পুনরায় যখন করা হলো, তাহলে এই দেখো এটা সাবজেক্ট, এরপর এটা কি তুমি কি পাচ্ছ V2, তার মানে পাওয়ার সাপ্লাইটা মানে মনে করো বিদ্যুৎ চলে গিয়েছে, বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ যখন আবার আসলো তখন এটা আবার শুরু হয়ে গেল। দেখো এখানে সাবজেক্ট প্লাস V2, এখানে কি সাবজেক্ট প্লাস V2, তাহলে কি দিবা? থ্যাংক ইউ। হ্যাঁ বলো বলো কি? অ্যাজ সুন অ্যাজ, মাশাআল্লাহ, এই তো ধরতে পেরেছো, অ্যাজ সুন অ্যাজ, তার মানে এটা আসতে না আসতে পাওয়ার সাপ্লাই রিস্টোর, হ্যাঁ, পুনরায় জমায়েত হতে না হতেই শো আবার শুরু হয়ে গেল। ইট ওয়াজ আ গ্রেট রিলিফ, এটা ছিল বিশাল এক মুক্তি ফর দ্য স্পেকটেটর মানে হচ্ছে তোমার দর্শক, দর্শকদের জন্য এটা বিশাল এক মুক্তির বিষয় ছিল। কেন? কারণ হচ্ছে দেখো, তুমি যখন একটা শো দেখছো, তুমি যখন একটা ফিল্ম দেখছো, দেখতে দেখতে একটা মজার একটা অ্যাট্রাকটিভের একটা জায়গায় যখন চলে আসছো, তখন যদি ভাইয়া কারেন্ট চলে যায় বা নেট চলে যায় কেমনটা লাগে? হ্যাঁ, এরকম হয়েছে না? অনেকদিন হয়েছে। হ্যাঁ, তাই বিশাল একটা মেজাজ, মনে দিয়ে এটা কেমন লাগছে না? কিন্তু ওই এমন মেজাজ কি এত খারাপ করছো, এর ভিতর হুট করে কারেন্ট চলে আইছে বা নেট চলে আইছে, তখন আবার কেমন লাগে? তো এই কথাটাই এখানে বলা হচ্ছে, বুঝতে পেরেছ? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ। এবার আসো, আই হ্যাভ টু, এ দেখো, আই হ্যাভ টু মিট মাই আন্ট ইন 15 মিনিটস, আমি আমার আন্টির সাথে 5 মিনিটের মধ্যে দেখা করতে চাই, ওকে। আচ্ছা, আই গো নাও অর আই উইল বি লেট, এই দেখো গো তার মানে কি ভার্বের বেস ফর্মটা কিন্তু চলে আসছে, তাই না ভাইয়া? ভার্বের বেস ফর্মটা চলে আসছে। তাহলে আমরা দেখি ভার্বের বেস ফর্ম দিয়ে, তো যেহেতু এখানে এই হ্যাভ টু হ্যাজ টু আসছে, ওই হ্যাড বেটারও আসছে, তাহলে আর একটা ভার্বের বেস ফর্ম কোথায় আসছে রে? এই দেখেন ভাবে আর একটা বেস ফর্ম চলে আসছে, একটু খেয়াল করে দেখো। ইংল্যান্ডে স্কুল চিলড্রেন যারা আছে ওয়ার ইউনিফর্ম, তারা ইউনিফর্ম পড়তে কি বাধ্য। হোয়াট অ্যাবাউট বাংলাদেশের খবর কি? বাংলাদেশেও কি ইউনিফর্ম পড়তে বাধ্য? তার মানে দেখো, এই দেখো আই হ্যাভ টু মিট মাই আন্ট ইন 15 মিনিটস, একটু খেয়াল করে দেখো ভাইয়া, ই নাম্বারটা আর হচ্ছে এইচ নাম্বারটা তুমি দুইটার মধ্যে একটু কম্পেয়ার করে দেখো যে তোমার ই নাম্বারটা দেখো একটা সিচুয়েশনকে ইঙ্গিত করছে, একটা সিচুয়েশন। ভাই 15 মিনিটের মধ্যে আমার আন্টির সাথে আমার দেখা করতে হবে, হ্যাঁ, তাহলে কি আমি যদি না যাই আমি লেট করে ফেলবো। তবে একটা পূর্বে দেখো একটা ভয়ঙ্কর তথ্য দিচ্ছে, একটা সিচুয়েশনকে ইঙ্গিত করছে, তাহলে তুমি বলো এখানে কি দিব আমি? ই নাম্বারটা তাহলে কি দিব? যদি ই নাম্বারটাকে বসিয়ে ফেলতে পারো তাহলে এইচ নাম্বারটা অটো বসাইতে পারবা, তাই না ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ই নাম্বারটাতে কি দিচ্ছি? হ্যাড বেটার, ওকে, হ্যাড বেটার। তোমাদের কিন্তু এই জায়গাটায় সবচাইতে বেশি ঝামেলা কিন্তু লাগে তোমার। তাহলে আর এখানে কি দিব?
তাইলে কি তোমার হ্যাভ টু, তাই না? এই যে স্কুল চিলড্রেন, ওকে, হ্যাভ টু। ক্লিয়ার ভাইয়া? তাহলে আমাকে এখন একটু জানাও তো, হ্যাঁ, আচ্ছা, মানে এই জায়গাটাতে আমি দেখো বারবার তোমাদের ভাইয়া প্যাচ কিন্তু লাগবে, মাত্র এই 2-4টা ওয়ার্ডেই কিন্তু বারবার প্যাচ লাগবে, বাকিগুলাতে আহামরি এত বেশি প্যাচ লাগবে না। বেশিরভাগই এই জায়গাটাতে, এখানে কি হ্যাড বেটার দিব নাকি হ্যাভ টু দিব, এটা প্যাচ লাগবে। হোয়াটস ইট লাইক দিব নাকি হোয়াট ডাজ লুক লাইক দিব, নাকি কখনো উড ইউ মাইন্ড চলে আসবে, কোনটা দিব? এই 4-5টা ওয়ার্ডই কিন্তু বারবার, ফ্রেজই কিন্তু তোমার বারবার প্যাচ লাগবে। সো বি সিরিয়াস এই জায়গাটিতে। এখন কি হ্যাড বেটার আর হ্যাভ টু, হোয়াটস ইট লাইক আর হোয়াট ডাজ লুক লাইক, যদি 24 সালের কোশ্চেন যদি আমার সাথে থেকে যদি সবগুলা করে থাকো, বা এখন তো আরো 6 নম্বর ইয়াতে চলছি আমরা, এখন কি একটু ক্লিয়ার হচ্ছ নাকি এখনো তুমি ক্লিয়ার হচ্ছ না? আমাকে একটু বলো তো ভাইয়া, একটু আমাকে বলো তো, আমরা কি এখন এই দুইটা জিনিস কি মানে ধরতে পারি নাকি পারি না? একটু বলতে হবে, একটু আমাকে বলো তো, স্যার হ্যাভ টু হবে নাকি হ্যাজ টু, একটু কনফিউশনে আছি। ও আচ্ছা ভাইয়া, এটা তো একদম কি বলবো আর, এটা তোমাদেরকে আমি কিন্তু পিটান দেবো কিন্তু একটা, যে এটা যদি প্রশ্ন করে বোকা বোকা ছেলে। আর দেখে হ্যাজ টু কোথায় বসে, একমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে বসে। তুমি পার্সনটা দেখবা থার্ড পারসন সিঙ্গুলার কিনা, থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ টু, আর বাকি সব পার্সনের ক্ষেত্রে আমরা দিব হ্যাভ টু। এই দেখো বেটা, এই খেয়াল করে এখানে কি আসছে, তো স্কুল চিলড্রেন, স্কুলের ছেলে মেয়েরা, এটা কি একটা বুঝাচ্ছে নাকি একের অধিক বুঝাচ্ছে? পাগল, একের অধিক বুঝাইলে তাহলে সেই ক্ষেত্রে তুমি আর কেন তুমি হ্যাজ টুর কথা আনো? অবশ্যই হ্যাভ টু। আচ্ছা, আশা করছি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আসো, তাহলে আমরা এটা ক্লিয়ার হইলাম, এটা আমাদের শেষ। এখন আসো, এরপরে কি আসছে আমরা একটু দেখি। আচ্ছা দেখো, এরপরে দেখো, এই দেখো ভাইয়া, ইজ আসছে। দ্য ওয়েদার ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড, আবহাওয়াটা খুবই গরম এবং খুব বাজে অবস্থা যাচ্ছে। হ্যাঁ দেখো, এই যে এক্সপেক্টেড দ্যাট ইট উইল রেইন দিস ইভিনিং, এটা আশা করা হচ্ছে, হ্যাঁ, প্রত্যাশা করা হচ্ছে যে বৃষ্টি হতে পারে। তাহলে দেখো তো এখানে কি দিতে পারি, তাহলে এই যে ইজ যেহেতু আসছে, এটা বোঝাই যাচ্ছে কি হবে ভাইয়া, ইট ইজ এক্সপেক্টেড, এটা প্রত্যাশিত, দ্যাট যে ইট উইল রেইন দিস ইভিনিং, এই আজকে সন্ধ্যায় হয়তো বৃষ্টি হতে পারে। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছো ভাইয়া? ওরে বা, তোমরা কিন্তু সবার আগে অ্যান্সার করে দিয়েছো, মাশাআল্লাহ। এই দেখো গোজ, এই যে ভার্বের সাথে ইএস আসছে। দেখো, যদি ভার্বের সাথে এস বা ইএস আসে, সেক্ষেত্রেও কিন্তু দুইটা শব্দ বসতে পারে। কয়টা শব্দ? তোমার ইজ থাকুক, ওয়াজ থাকুক, ভার্বের সাথে এস বা ইএস থাকলে দুইটা শব্দ সবসময় বসে। কি কি বলতে পারো বলো তো একটু, কি? হ্যাঁ, একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে দেয়ার। তার মানে যখনই আমি কোথাও দেখবো শূন্যস্থানের পরে ইজ আসছে বা ওয়াজ আসছে বা ভার্বের সাথে এস বা ইএস আসছে, দেখার সাথেই আমার মাথার মধ্যে জাস্ট দুইটা ওয়ার্ড আসবে, জাস্ট দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে দেয়ার আর একটা হচ্ছে ইট। তাহলে ভাইয়া তুমি একটা জিনিস দেখো তো, এখানে তো আমি ইট দিয়েই দিয়েছি, তাহলে বাকি এখানে কি দিব? থ্যাংক ইউ, এই তো ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে দিয়ে দিব আমি দেয়ার। থ্যাংক ইউ, এই দেখি সবাই দিয়ে দিয়েছে অ্যান্সার, মাশাআল্লাহ। ওকে, শেষ। আচ্ছা, এরপরে কি আসছে? এই দেখেন ভাইয়া, এই যে আই নাম্বারটা, এই দেখেন ইন আসছে। শূন্যস্থান পরে ইন থাকলে কোনো কথা নাই, কি লাগাই দিব আমরা? ওয়াজ বর্ন। এই তো শেষ। তাহলে দেখো, শেক্সপিয়ার ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন, এন্ড রেইজড, বেড়ে উঠেছিলেন, ইন স্ট্রাটফোর্ড আপন অ্যাভন, এই জায়গাটিতে, ইংল্যান্ডের এই জায়গাটিতে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন। এখানে 10টা শেষ। আচ্ছা, দেখতে দেখতে আমরা এই যে তোমার 2023 সালের ময়মনসিংহ বোর্ডের কোশ্চেনটাও আমরা ক্লিয়ার করে ফেললাম। একটু আমাকে বলো, আমরা কি সবগুলা, কে কয়টা পেরেছো বা কে কয়টা শূন্যস্থান বুঝেছো আমাকে একটু বলো। কে কয়টা শূন্যস্থান বুঝেছো সেটা আমাকে একটু বলো, একটু দ্রুত বলো তো ভাইয়া, কে কয়টা শূন্যস্থান বুঝেছো? তুমি যদি ভাইয়া 7টা বোঝো বলো 7, 8টা বললে 8, 9টা বললে 9, 10টা বললে 10, লিখে দাও একটু যে কে কয়টা শূন্যস্থান বুঝেছো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এক্সামে লেখার স্টাইলটা বলে দিলে ভালো হতো। আচ্ছা ওকে, ঠিক আছে, বলছি। এক্সামে তাহলে কিভাবে লিখবা আসেন একটু দেখাই দেই, এক্সামে আপনি কিভাবে লিখবেন। আসেন, চলেন আমরা একটু আপনাদেরকে একটু এক্সাম স্টাইলটা দেখাই দিই যে ভাইয়া
আপনারা এক্সাম স্টাইলটা কিভাবে লিখবেন আসেন একটু, একজন যেহেতু বলেছেন আমি দেখাই দিচ্ছি। এই দেখেন এক্সাম স্টাইলে হচ্ছে আপনি যখন এক্সামে আসবেন, ধরেন এটা আপনার খাতা, সেই খাতার ক্ষেত্রে এই যে আপনার একটা দাড়ি চিহ্ন থাকবে, এই যে শূন্য সুন্দর মতো করে থাকবে, আপনি লিখবেন এখানে কি অ্যান্সার টু দা কোশ্চেন নং 3, 3 নাম্বার না 2 নাম্বার কোশ্চেন যেটাতে আসবে আপনি সেটা দিবেন। আচ্ছা এই দিবেন, এই দিবেন, এরপরে লিখবেন এ, এরপরে বি, এরপরে সি, ডি, ই, এফ, জি, এইচ যে পর্যন্ত আছে এই লিখবেন, শুধুমাত্র উত্তরটি লিখবেন, শুধুমাত্র উত্তরটি লিখে বাস নিচে দাগ দিয়ে দিবেন, শেষ। আপনি ধরেন এখানে কি আসছে, আপনি এখানে হোয়াট ইফ দিয়ে দিলেন, এখানে হোয়াট ইফ, এখানে ধরেন যে আপনার অ্যাজ ইফ আসছে, এখানে হয়তো আপনার ধরেন এখানে কি আসছে লেট অ্যালোন আসছে, ওকে, এখানে ধরেন আপনার ওয়াজ বর্ন আসছে, আপনি এইভাবে করে জাস্ট লিখে দিবেন। বুঝছেন কথা? বলেন এখন কি আমরা উত্তরটি কিভাবে লিখবো পরীক্ষার খাতায়, আমরা কি ক্লিয়ার হয়েছি? একটু আমাকে বলেন, একটু আমাকে বলেন তো, আমরা কি এখন ক্লিয়ার হয়েছি? আমরা কিভাবে কি লিখবো একটু বলতে হবে। আচ্ছা ঠিক আছে, দুইটা অ্যান্সার কিভাবে লিখবেন সেটাও বলে দিচ্ছি। ধরেন এটা এটা আসছে আপনার, তখন আপনি লিখে দিবেন এই দেখেন হোয়াট, আপনার বক্সের মধ্যে যেভাবে আসছে, আপনার এই যে বক্সের মধ্যে যেভাবে আসছে, বক্সের মধ্যে যেভাবে আসছে সেম সেভাবেই লিখে দিতে হবে। কথা ক্লিয়ার? বক্সের মধ্যে যেভাবে আসছে সেম সেভাবে লিখে দিবেন। বুঝেছো? একটু আমাকে বলো ভাই, আমরা কি বুঝেছি? আমরা কি বুঝেছি? আমরা কি বুঝেছি? একটু জানাতে হবে, একটু জানাতে হবে আমরা বুঝেছি কি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ। আসেন তাহলে আমরা এটা ক্লিয়ার, আমরা দেখতে দেখতে আমরা এই বোর্ডটাও কমপ্লিট করে ফেললাম। চলেন আমরা চলে যাচ্ছি এরপরে আমাদের, আমরা এখন রাজশাহী বোর্ড ক্লিয়ার করব। আসেন আমরা একটু রাজশাহী বোর্ডে দেখি কি কি আসছে। রাজশাহী বোর্ডে দেখেন ইট আসছে, ওকে আমাদের পড়া, হোয়াট ডাজ লুক লাইক, দেয়ার, ওয়াজ বর্ন, হ্যাজ টু, লেট অ্যালোন, হোয়াটস লাইক, এই দেখো হোয়াটস লাইকও আসছে, হোয়াট ডাজ লুক লাইকও আসছে, বেজাল্লা, হ্যাঁ, ঝোমেলা বেগম আসছে এটা। আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি উড রেদার, হ্যাড বেটার, অ্যাজ সুন অ্যাজ, এই দেখো হ্যাড বেটার আর হচ্ছে হ্যাজ টু। তারপরে এই ঝোমেলা বেগম যে দুইজন আছে, হ্যাঁ, দুইজনের চারজন, দুইজনের হাজবেন্ড ওয়াইফ মিলে যে চারজন, ওরা কিন্তু সবাই আছে, তাই না? এই ঝমেলা বেগমেরা আছে। চলেন আমরা দেখি, ঝমেলারা ঝামেলা করবে, আমরা সেই ঝামেলা ছাড়াবো। আচ্ছা দেখি একটু খেয়াল করে, এই দেখেন ভাইয়া, এই যে বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি একটা দেন শব্দটি আসছে, বাস, তাহলে তো কোনো কথা বলার দরকার নেই। আমরা তাহলে কি করব বলো তো, এখানে আমরা তাহলে এখানে দিয়ে দিব উড রেদার, তাই না ভাইয়া? এই যে আমি শর্টকাটে দিয়ে দিলাম উড রেদার। তাহলে রূপা কি রে, আচ্ছা এখন আর নেট প্রবলেম করবে না আশা করি, ইনশাল্লাহ। এখন দেখো তো সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? এখন কি তোমরা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে বলো, এখন কি শুনতে পাচ্ছ ভাইরা? আমাকে এখন একটু জানাও, এখন একটু জানাও তোমরা এখন আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে এখন দেখো খেয়াল করে, রূপা উড রেদার টেক আপ, এই দেখো, হ্যাঁ, টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং, হ্যাঁ, তার মানে টিচিং প্রফেশনটা টেক আপ মানে কি, গ্রহণ করা, মানে টিচিং প্রফেশনটাকে, শিক্ষকতার এই পেশাটাকে গ্রহণ করাটাকে সে বেশি পছন্দ করে দেন থেকে বি নার্স, তবে নার্স হওয়া থেকে। তাহলে রূপা, এই রূপা, রূপা ব্যক্তিটা, হ্যাঁ, রূপা ব্যক্তিটা নার্স হওয়ার থেকে টিচিং প্রফেশনটাকে বেশি পছন্দ করে, হয়ে গেল, আমরা দেন দেখে দিয়ে দিলাম। সি থিংস, সে মনে করে, টিচিং শিক্ষকতা ইজ আ, এই দেখো ইন আসছে, তাহলে ইন থাকলে কি দিব আমরা, এটা তোর বলার অবকাশ রাখে না, কি দিব আমরা, ওয়াজ বর্ন ব্যবহার করব, তাই না? দেখো
কি আসছে? এডমান্ড বার্ক, দেখতে পাচ্ছেন একজন ব্যক্তির নাম। ওয়াজ অ্যান অরাটর, রাইটার, শ্রিড, পলিটিশিয়ান। ওরে বাবা, সে কত তা ছিল, ঠিক আছে, এতগুলো। হি ওয়াজ বর্ন ইন এত এত ইংল্যান্ড, ইংল্যান্ডে উনি জন্মগ্রহণ করেছিল। আচ্ছা, হি ক্যান নট টিচ, তিনি শিক্ষা দিতে পারে না। ইন আ হাই স্কুল, একটা হাই স্কুলে সে শিক্ষা দিতে পারে না। ড্যাশ ড্যাশ ইন ইউনিভার্সিটি। দেখো এখানে পূর্বে আসছে তোমার কি হাই স্কুল, আর বুঝতে পারছো যে হ্যাঁ আমি পারছি, বুঝছি। আচ্ছা, নেট আবার প্রবলেম করতেছে, এখন তো প্রবলেম করার কথা না। আচ্ছা, আরে নেট, নেটে যদি, আচ্ছা নেটের কি কোনো আছে, মানে ঘাড়টার আছে? নেটের কোনো ঘাড় আছে? ঘাড় থাকলে তো একটু ঘাড় পেছে দিতাম একটু ওকে। এরকম দুষ্টামি করছে কেন আমাদের সাথে, তাই না? দেয়ার এবং ইট দুইটাই আসছে, তাহলে এই জায়গাটিতে আমরা একটু খেয়াল করব, দেখি কি আবারও কি নেট প্রবলেম? এই নেট কি আবারও প্রবলেম করছে? এখানে তো একটু বলো তো ভাইয়া, নেট কি আবার প্রবলেম করছে? যদি না পড়ানো যায় তাহলে কেমনটা লাগে, পরে শান্তি পাওয়া যায় বল? আচ্ছা, এরপর আয় দেখ কি আসছে, তাহলে ইজ আসছে, আর এই দেখ ভাইয়া শূন্য জবাবের থেকে এস বাই এস আসছে। আমি এখানে দুইটা শব্দ আমরা ভাবি, ইট ইজ ডিফিকাল্ট টু, খুবই কষ্টের বিষয়। সো সুতরাং উই শুড অলওয়েজ টেক কেয়ার, হ্যাঁ, সবসময় আমাদের একটু দেখাশোনা করতে হবে অফ আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের দেখাশোনা, যত্ন, এগুলি একটু অবশ্যই 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 করতে হবে। আচ্ছা, এরপর কি আসছে দেখো, দেয়ার ফ্লোস, এই দেখো ফ্লো, প্রবাহ রয়েছে, আর রিভার, একটা নদীর প্রবাহ রয়েছে, নদী রয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে, রয়েছে, ভালো কথা। দ্য রিভার ইজ ইউজফুল, ইউজফুল, ইউজফুল মানে হচ্ছে ভাইয়া উপকারী। ইউজফুল শব্দের অর্থ হচ্ছে উপকারী, টু আজ, আমাদের জন্য উপকারী। ইন মেনি ওয়েজ, বিভিন্ন পন্থার মাধ্যমে, বিভিন্ন পন্থার মাধ্যমে যে নদী হচ্ছে আমাদের জন্য উপকারী। আচ্ছা, এরপর দেখো, শাকিরা ইজ অ্যান এক্সামিনি, শাকিরা হচ্ছে একজন পরীক্ষার্থী, পরীক্ষার্থী। এই এখনো কি নেটে প্রবলেম আছে? একটু আমাকে বলো তো, এখনো কি নেটে প্রবলেম? আমি ওয়াইফাইতে সমস্যা বিধায় আমি তো এমবি নেট দিলাম রে, এমবি নেটেও যদি ঝামেলা করে তাহলে তো। আচ্ছা, এখন একটু আমাকে বলো তো, এখন একটু নেটে প্রবলেম আছে নাকি নাই, একটু আমাকে বলতে হবে, বলো তো ভাইয়া, এখন কি নেটে প্রবলেম আছে? আমার এখানে তো প্রবলেম দেখতে পাচ্ছি না, তোমরা আমাকে একটু বলো, একটু জাস্ট আমাকে জানাও, তোমরা কি এখনো নেটে প্রবলেম দেখতে পাচ্ছ? না, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আর নেটে প্রবলেম নেই, মাশাল্লাহ, ঠিক আছে, এখন আর তাহলে নেটে প্রবলেম নেই। চলো আমরা চলে যাচ্ছি এর পরবর্তীতে কি আসছে। জি 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 জি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর জন্য নেটের প্রবলেম না হয়। আচ্ছা, এরপরে দেখো, এই দেখো ভাইয়া, হ্যাঁ, তোমার কি আসছে? স্টাডি, ভার্বের বেস ফর্ম আসছে, তাহলে শাকিরা ইজ অ্যান এক্সামিনি, তাহলে শি ড্যাশ আ লট টু মেক আ গুড রেজাল্ট, একটা ভালো ফলাফল তৈরির জন্য, একটা ভালো ফলাফল তৈরির জন্য তাহলে শাকিরাকে কি করতে হবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে তাহলে পড়াশোনা করতে সে বাধ্য, তাই না? এটা বুঝাই যাচ্ছে, এত এত বাঙার দরকার, এখন তুমি পারবা। এন্ড শাকিরা, শি আস, তাহলে কি দিবা? শি হ্যাজ টু, তাই না ভাইয়া? শি হ্যাজ টু, রে বাবা সবাই দেখি বলে দিচ্ছ শি হ্যাজ টু, তাহলে শি হ্যাজ টু স্টাডি। তাহলে এটা যদি হ্যাজ টু হয়, এটা যদি হ্যাজ টু হয়, তাহলে দেখো তো ভাইয়া, এই যে এইচ নাম্বার, তাহলে দেখো তো, রিতা ইজ ইল, রিতা হচ্ছে অসুস্থ, একটা অবস্থাকে ইঙ্গিত করছে, তাহলে এখানে কি দিবা? এই দেখেন, উই হ্যাড বেটার, তাই না, গো টু সি হার, চলো আমরা তাকে একটু দেখে আসি। উইল বি হ্যাপি টু সি আস, আমাদেরকে দেখে সে খুশি হবে, হ্যাঁ সে খুশি, চলো আমরা একটু তাকে দেখি, তাহলে হ্যাড বেটার হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো শূন্যস্থান আসছে ভাইয়া দুইটা, এখানেও দেখো শূন্যস্থান আসছে কয়টা? এই দেখো শূন্যস্থান কি দুইটা আসছে, তাই না ভাইয়া? এই দেখো দুইটা শূন্যস্থান। এই দেখো, অ্যান এলিফেন্ট হচ্ছে একটা শব্দ, আর অনেস্টি হচ্ছে আর একটা শব্দ। ভাইয়া তোমরা আমাকে একটু বলো তো, এলিফেন্ট এটা কোন প্রকারের নাউন, আর অনেস্টি এটা কোন প্রকারের নাউন, আমাকে একটু তোমরা জানাও। আমি একটু তোমাদের জানার অপেক্ষায় থাকবো, দেখি তোমরা আসলে বুঝো কি না, একটু দ্রুত বলো তো দেখি।
অনেস্টি, দেখো লাস্টে টি ওয়াই আসছে, হ্যাঁ অনেস্টি আসছে, দেখি একটু কে কে পারে। অনেস্টি কোন প্রকারের নাউন? হ্যাঁ, আমরা যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল যে নাউনের দুইটা প্রকার পড়েছি, এর ভিতর থেকে অনেস্টি কোন প্রকারের নাউন আর অ্যান এলিফ্যান্ট এটা কোন প্রকারের নাউন? থ্যাংক ইউ, এই তো ঠিক আছে। তার মানে দেখো অনেস্টি মানে হচ্ছে ভাইয়া কি বলতো, অনেস্টি মানে হচ্ছে সততা, বুঝছেন? অনেস্টি শব্দের অর্থ কি বলতো? অনেস্টি শব্দের অর্থ হচ্ছে সততা, সততা ভাইয়া। অনেস্টি শব্দের অর্থ হচ্ছে সততা, এবং লাস্টে দেখো টি ওয়াই আসছে, টি ওয়াই থাকলে তাকে আনকাউন্টেবল নাউন বলে। হ্যাঁ, এটা নাউনের সাফিক্স বলা হয় আর কি। তাহলে সততা এটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি বসে? ওয়ার্ডস লাইক, তাই না? তাহলে এই জায়গাটিতে দিব আমরা হচ্ছে তোমার ওয়ার্ডস, আর এইখানে দিব হচ্ছে লাইক, আর এখানে তাহলে কি দিব? হোয়াট ডাজ, আর এখানে হচ্ছে লুক লাইক। বুঝতে পেরেছেন? ওকে, হয়ে গেল, শেষ। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল। লাস্টের থেকে দ্য গার্লস ফেল সিক। হ্যাঁ, এই দেখেন এই যে সাবজেক্ট, এই দেখেন ফল ফেল, এটা কি তোমার ভি2। এই দেখো দে সাবজেক্ট, এই দেখেন ভি2। ওকে, তাহলে এখানে কি দিবেন? সাবজেক্ট প্লাস ভি2, সাবজেক্ট প্লাস ভি2 থাকলে কি দিতে হয়? অ্যাজ সুন অ্যাজ সাহেব, তাহলে অ্যাজ তারপরে কি সুন, এরপরে হচ্ছে অ্যাজ, তাই না? তাহলে দ্য গার্লস ফল সিক অ্যাজ সুন অ্যাজ দে হ্যাড ফুডস। হ্যাঁ, আচ্ছা, তার মানে খাবার খাইতে না খাইতেই সে অসুস্থ হয়ে গেল। দ্য ফুডস ওয়ার কন্টামিনেটেড, কন্টামিনেটেড মানে হচ্ছে দূষিত, তার মানে খাবারটা দূষিত ছিল। ওকে, দেখো আমরা 10টি শূন্যস্থান কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। আমাকে একটু বলো, আমাকে একটু বলো তোমরা এই 10টি শূন্যস্থান কে কয়টা ক্লিয়ার হয়েছো? একটু বলতে হবে 10টি শূন্যস্থানের মধ্যে কে কয়টা ক্লিয়ার হয়েছো? দ্রুত বলো তো। মাশাআল্লাহ, এই তো দেখছো সবাই ক্লিয়ার হয়ে গিয়েছে, সবাই ক্লিয়ার হয়ে গিয়েছে। 10টা ক্লিয়ার স্যার, মাশাআল্লাহ। নূপুর চক্রবর্তী, এই তো ঠিক আছে, সবাই তাহলে এরকম 100তে 100 ক্লিয়ার হয়ে থাকতে হবে। ঠিক আছে, চলো আমরা এরপরে চলে যাচ্ছি আর একটা বোর্ডে আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আসবো তাহলে কোন বোর্ডে? দেখি আমরা একটু কোন বোর্ডে আসা যায়, কোন বোর্ডে আসা যায়। এরপরে চলে আসবো আমরা হচ্ছে তোমার, আচ্ছা এরকম দুষ্টামি করলে তো হবে না। আচ্ছা, আমরা রাজশাহী, এখন হচ্ছে আমরা দিনাজপুর বোর্ড আমরা করব, ঠিক আছে? চলো আমরা এখন চলে যাচ্ছি আমাদের দিনাজপুর বোর্ডের মধ্যে, দেখি আমাদের কি কি আছে। সব বোর্ডই ইজি, পারলে পারলে সব বোর্ডই ইজি। দেখো হ্যাভ টু, দেয়ার, এই যে ওয়ার্ডস লাইক আর হোয়াট ডাজ লুক লাইক, ঝমেলা বেগম। আচ্ছা, হ্যাড বেটার, ওয়াজ বর্ন, অ্যাজ সুন অ্যাজ, উড বেটার, লেট অ্যালোন। এই দেখো, আরে ভাবছিলাম মনে হয় একটু হইছে, আনদি না, এই যে ঝমেলা বেগম আইসি দেখা আসি। আচ্ছা চলো, your performance is not satisfactory, তোমার যে পারফরমেন্স এটা স্যাটিসফ্যাক্টরি না, সন্তোষজনক না, সন্তোষজনক না। বুঝতে পেরেছো? তোমার যে পারফরমেন্স আমি দেখতে পাচ্ছি, এই পারফরমেন্সটা হচ্ছে সন্তোষজনক না। তাহলে কি, তাহলে কি হবে? ইউ উইল, এই দেখো বি আসছে ভাইয়া, বিটা কি ভার্বের বেস ফর্ম। ওকে, কেয়ারফুল ইন ফিউচার, ভবিষ্যতের জন্য তোমাকে সাবধান থাকতে হবে। তাহলে ভার্বের বেস ফর্ম পাইলাম। দেখো তো ভাইয়া, ভার্বের বেস ফর্ম দিয়ে আর কোথায় আছে আমরা একটু খুঁজে দেখি তো। এখানে তো দেন পাইলাম, এই দেখেন ভাইয়া কি আসছে, আপনার স্টার্ট আসছে। তাহলে ইউ হ্যাভ ফেইলড ইন দ্য টেস্ট এক্সামিনেশন, তুমি কিন্তু টেস্টে ভাইয়া ফেল করবা, তুমি কিন্তু টেস্টে ফেল করবা। তাহলে ইউ স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে, তাহলে আজকে থেকেই তোমার পড়াশোনাটা করা ভালো। তাহলে এখন দেখো একটা বিষয় খেয়াল করো,
যে তোমার হচ্ছে তুমি পরীক্ষায় তো ফেল করবা রে ভাই, তো তুমি কি করো আজকে থেকে তোমার ভালো করে পড়াশোনা করাটা বরং ভালো। আর উপরটা দেখো ইয়োর পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি, এটা খুব মানে সন্তোষজনক না, তাহলে ভবিষ্যতের জন্য ভাই ভবিষ্যতে ভালো করার চেষ্টা করো 100-তে 100। তোমরা একটু অ্যান্সার করো তো, করে আল্লাহ তোমরা আগে অ্যান্সার করে দিয়েছো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি দিব, তাহলে এইখানে ইউ উইল হ্যাভ টু, তাই না ভাইয়া? এখানে দিয়ে দিলাম হচ্ছে তোমার হ্যাভ টু, আর এখানে দিয়ে দিব তাহলে হ্যাড বেটার। ওকে, আমরা দুটা কম্পেয়ার করে দেখলাম যে হ্যাঁ এমনটাই আমাদের হওয়ার কথা, শেষ। আচ্ছা, এরপরে দেখো মিস্টার এক্স ইজ অ্যান অনেস্ট ম্যান, মিস্টার এক্স হচ্ছে একজন সৎ ব্যক্তি। দেন যেহেতু আসছে সেখানে আমরা উড রেদার দিব, হি উড রেদার ডাই দেন স্টিল। স্টিল মানে কি ভাইয়া? চুরি করা, তাই না? সে চুরি করবে, সে মারা যাবে তাও সে চুরি করবে না, তার মানে এক্স এই ব্যক্তিটা ভালো ব্যক্তি, আমরা তাকে সম্মান জানাই, স্যালুট করি তাকে। আচ্ছা, আই এম পুয়ার স্টুডেন্ট, আমি আই এম হবে আর কি, আই এম পুয়ার স্টুডেন্ট, আমি একজন ফৈন্নি ছাত্র স্যার, আমি ফৈন্নি ছাত্র। আই ক্যান নট বাই মাই নেসেসারি বুকস, আমি আমার প্রয়োজনীয় যে সমস্ত বই আছে সেগুলাই কিনতে পারি না। স্মার্টফোন সেট কেনা তো দূরের কথা, তাহলে ছোট বিষয় আর বড় বিষয়, তাহলে বলেন কি দিমো, বলেন একটু লেট অ্যালোন, তাই না ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ। এই তো সবাই আনসার করবা, আমরা যখন একটা সেন্টেন্সে ধরবো তুমি তখন দেখে দেখে টস 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 করে আনসার করতে থাকবা, ঠিক আছে? হ্যাঁ, অ্যান্সার করতে বসে থাকবা না, অ্যান্সার করতে, অ্যান্সার করে লেগে যাও লেগে যাও লেগে যাও। মধুসূদন দত্ত ইজ অ্যান ইপিক পয়েট, কাব্যিক একজন কবি। হি, এই দেখো যদিও এখানে আমরা পড়েছিলাম যে ইন অথবা অন অথবা অফ, ভাইয়া অ্যাট যদি আসে, কারণ অ্যাটও তো তোমার তে বা প্রতি বুঝায়, হ্যাঁ, বা ওই যে ইনের একটা কাছাকাছি অর্থ বুঝায়, তো সেই ক্ষেত্রে আমরা এটা বুঝি যেখানেও কি দেবো, আমরা ওয়াজ বর্ন ব্যবহার করব, নতুন করে বোঝানোর তেমন কিছু আমি এখানে মনে করছি না, তাহলে ওয়াজ বর্ন হয়ে গেল। হি ওয়াজ বর্ন ইন সাগরদারি ইন যশোর, তাহলে যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে ভাইয়া? ওকে, আসেন এরপরে কি আসছে, আই হ্যাড আ ব্যাড লাক, এই দেখো আইটা সাবজেক্ট আসছে, হ্যাডটা কি ভি টু, ব্যাড লাক আমার একটা খুব ব্যাড লাক ছিল। দেখো আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, আচ্ছা দেখো এই দেখো ভাইয়া সাবজেক্ট প্লাস এই যে ভি টু, এই দেখেন সাবজেক্ট প্লাস এই দেখেন ভি টু, তাহলে সাবজেক্ট প্লাস ভি টু, সাবজেক্ট প্লাস ভি টু, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেই আপনারা খুব ভালো করে জানেন, একটু আপনারা অ্যান্সার করে ফেলবেন দ্রুত, আমার চাইতে আগে অ্যান্সার করে ফেলবা তোমরা, ঠিক আছে? আমার চাইতে আগে অ্যান্সার করে ফেলবা তোমরা, নাম্বার দিয়ে অ্যান্সার করবা, এটা হ্যাঁ যে এফ নাম্বার এটা বা ই নাম্বার এটা, এভাবে অ্যান্সার করে ফেলবা। তাহলে আই হ্যাড, তবে আমি একটা অনুরোধ করব তোমাদের কাছে, বিনীত অনুরোধ থাকবে আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে ভাইয়া তুমি খবরদার কোনো নোট দেখে অ্যান্সার করিও না, কোনো গাইড দেখে অ্যান্সার করিও না, কারণ অ্যান্সার দেখে তুমি অ্যান্সার করিও না, তুমি নিজেকে জাজ করো, আমি এই টপিকটি পড়েছি, আমি আসলে পারবো কিনা, আমি বোর্ড কোশ্চেন্স অ্যানালাইসিস করছি, সো বোর্ড পরীক্ষায় তো আমার নিজেকেই পরীক্ষা দিতে হবে, হ্যাঁ, সো আমি এখন পারি কিনা আমি নিজেকে জাজ করার চেষ্টা করি, আমি এখানে কারোর অ্যান্সার দেখবো না, আমি বই দেখবো না, নোট দেখবো না, গাইড দেখবো না, আমার তো স্যার এখানে মেরে ফেলবে না আমার কোনো অ্যান্সার ভুল হলে, সো নিজেকে বুঝার জন্য ট্রাই করো, ঠিক আছে? ট্রাই টু ইউর বেস্ট ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আর তাহলে এটা আমরা ক্লিয়ার করলাম, তাহলে অ্যাজ সুন অ্যাজ। এরপর দেখো ভাইয়া এই যে শূন্যস্থান দুইটা আসছে, হ্যাঁ দেখো একটু খেয়াল করে, এবং দেখো এখানেও দেখো শূন্যস্থান দুইটা আসছে। ও ভাইয়া তুমি একটা জিনিস দেখো, এই যে ইট আসছে, খেয়াল করছো? এই দেখো ইট আসছে, ইট যদি আসে আর কোনো কথা বলার দরকার নাই, কারণ হচ্ছে তোমার দেখো এই যে ওয়ার্ডস এই দেখো ওয়ার্ডস কি ইট লাইক, কথা বুঝো, ওয়ার্ডস ইট লাইক। ও ভাইয়া ইটটা কিন্তু আছে একমাত্র কার মধ্যে বলো তো? এই যে ইটটা কার মধ্যে আছে? একমাত্র ওয়ার্ডস ইট লাইক এর মধ্যে আছে। সো যখন তোমার ইটটা চলে আসছে তোমাকে তো অটোমেটিক্যালি বোঝার কথা ওয়ার্ডস ইট আছে আর ওই পাশে লাইক, বুঝতে পেরেছো? তাহলে এখানে দিব কি ওয়ার্ডস ইট লাইক, তাহলে এখানে কি দিব হোয়াট ডাজ লুক লাইক, বুঝছেন আপনি? আচ্ছা, এখানে হোয়াট ডাজ লুক লাইক, এখানে হোয়াটস লাইক, তাহলে হোয়াট ডাজ দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরটা কেমন,
মাই ফ্রেন্ড ইজ গোয়িং, হ্যাঁ দেয়ার, আমার বন্ধু সেখানে গিয়েছিল, ফর আ ভিজিট, ভ্রমণ করার জন্য, টুমরো, হ্যাঁ যাবে, তোমার কি টুমরো মানে কি রে, আগামীকাল, আগামীকাল আমার বন্ধু ভ্রমণ করতে যাবে সেখানে। হোয়াটস ইট লাইক ট্রাভেলিং বাই আ ইয়ার, আরে দোস্ত এরোপ্লেনে ভ্রমণ করা কেমন, খুব মজা, খুব মজা, খুব মজা, মুই গেছি তো এজন্য জানি খুব মজা, সেই লাগে, তবে উঠার সময় এই যে একটা ঝাঁকুনিটা দেয় না, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, আমার ইহা সম্পর্কে কোনো ধারণা নাই। না ভাইয়া, উনি হয়তো বলেছে, ওনার নাই, আমার আছে, ঠিক আছে, আমার আছে, ঠিক আছে, আমার আছে। আচ্ছা এরপর আসো, রিসেন্টলি, সম্প্রতি, আই হ্যাভ ভিজিটেড, আমি ভ্রমণ করেছি, দ্য সুন্দরবন, সুন্দরবন ভ্রমণ করেছি। এই দুষ্টু ছেলে মেয়েরা, এই দেখো এখানে দেয়ার আসছে না, এই দেখেন দেয়ার আসছে না, দেয়ার থাকলে তো একটা শব্দই দেওয়ার কথা, সরি আর আর আমি উত্তর বলে ফেলেছি, আর যদি থাকে শূন্যস্থানে পরে, এই যে শর্টকাট তোমাদের শিখিয়েছিলাম, যদি আর থাকে, অয়ার থাকে, লিভড থাকে, কোনো কথা বলার দরকার, একটা শব্দই মাথার মধ্যে ঘুরপাক খাবে, বলো সেটার অ্যান্সারটা কি, একটু দ্রুত বলতে হবে, বলো 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 বলো, একটু বলো। আচ্ছা, দেয়ার আর টাইগার্স ইন ইট, ইহার মধ্যে কি আছে, টাইগার আছে, খাইয়ে ফেলবে তোমারে, তুমি যদি এখানে দেয়ারটা দিয়ে ফেলো ও মনু, তাহলে যে নাম্বার দিয়ে এই যে ইজ আসছে, কারণ ইজ, ওয়াজ আর ভার্বের সাথে এস বা ইয়েস, এই তিনটা কন্ডিশন আসলে দুইটা শব্দ দেওয়ার কথা ছিল, এই যদি বারবার বলার পরে ভুলিস রে, তাহলে তোর কি মনে চায় না কান কোন পেজে থাপড়ায় তোরে এই পড়ার টেবিল থেকে উঠায়া শ্বশুর বাড়ি পাঠাই দেয়, এটা মন চায় না? তাহলে কি দিবে, এখানে দুইটা শব্দ হওয়ার কথা ছিল, দেয়ার তো এটা চলেই গেছে, হ্যাঁ তাহলে আছে কি একটা, তাহলে কি দিবা এখানে বলো, এই তো ঠিক আছে, দুষ্টু ছেলেমেয়েরা এখন বুঝতেছে, তাহলে এখানে কি দিব, ইট, তাহলে ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর আগেকার কথা, সিন, যখন, আই স হিম লাস্ট, আমি তাকে শেষ দেখেছিলাম, ইস, টুডে, বর্তমানে, আই ক্যান নট রিকগনাইজ হিম, আজকে আমি তাকে চিনতে পারি নাই, কেডা রে, ক্লাস 2-তে তো দেখছিলাম, 3-তে দেখছিলাম, এরপরে তো আর দেখা নাই, আরে ইস, অনেকদিন পর দেখলাম, উইল্লা গেছি তোমারে। আচ্ছা ওকে ভাইয়া, তাহলে বলো, এই বলো বলো, এই 10টা শূন্যস্থানকে আমরা ক্লিয়ার, একটু আমাকে বলো, 10টা শূন্যস্থানকে আমরা ক্লিয়ার, তাহলে আমরা ঢাকা শেষ করছি, ময়মনসিংহ শেষ করছি, দিনাজপুর শেষ করছি, রাজশাহী শেষ করেছি, বলো বলো বলো, এই 10টা শূন্যস্থানকে আমরা ক্লিয়ার হয়েছি, একটু আমাকে বলো, একটু আমাকে বলো, আমরা এই 10টা শূন্যস্থান ক্লিয়ার হইয়াছি কি না, ও দুষ্টু ছেলে মেয়েরা, ও দুষ্টু ছেলে মেয়েরা, একটু বলো, এই যে 16 জনে নামে আসছে, ও দুষ্টু ছেলে মেয়েরা, এই দেখো 16 জনে নামে আসছে। আচ্ছা আসেন, এরপর আসেন, তাহলে আমরা এটা ক্লিয়ার করেছি, এখন তাহলে চলে আসবো হচ্ছে আমাদের সিরিয়ালে কি আছে বাবা, যশোর বোর্ডে, চলো আমরা এখন তাহলে যশোর বোর্ডের কোশ্চেনটা ক্লিয়ার করে আসি, দেখি আমরা যশোর বোর্ডকে ক্লিয়ার করতে পারি কি না। দেখো কি আসছে, ওয়াজ বার্ন, ওকে, হোয়াটস লাইক আসছে, আবার কি ওই যে হোয়াট ডাজ লুক, জমেলা বেগম কিন্তু আসছে, দেখছো এই জমেলা বেগম আবার আসছে, অ্যাজ সুন অ্যাজ, হ্যাজ টু হ্যাভ টু, আবার হ্যাড বেটার আইছে, এইটা জমেলা বেগমরা আইছে, এই সাইডটারে যে কি কমু, অনেক কম কোন পেজে গেলে তো প্রায়, লেট অ্যালোন, দেয়ার, উড রেদার ইট, ওকে, জমেলা বেগমরা আইছে, চলো আমরা একটু ক্লিয়ার করে আসি, দেখি পারি কিনা। হ্যাঁ দেখো, ম্যানার্স, ম্যানার্স আচার আচরণ, মেক আ ম্যান, একজন মানুষকে মূলত ম্যানারই তৈরি করে, হ্যাঁ একজন মানুষ কেমন, একজন মানুষ কেমন, সে কি ভালো নাকি মন্দ, খারাপ না বদমাইশ না উল্টাপাল্টা, এটা কি তার ম্যানার, অর্থাৎ আচার আচরণ দেখেই বোঝা যায় তুমি আসলে কোন ঘরের সন্তান। আচ্ছা দেখো এরপরে, এই দেখো প্র্যাকটিস, মানে কি ভার্বের কি আসছে, বেস ফর্ম আসছে, এই যে এরপরে দেখো ভার্বের বেস ফর্ম আসছে, একটু খেয়াল করে দেখি তো ভাইয়া কোনটা কি বসে, স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে, হ্যাঁ দৈনন্দিন জীবনে শিক্ষার্থীদের, দৈনন্দিন জীবনে শিক্ষার্থীদের কি করতে হবে, শিক্ষার্থীদেরকেও তারা ভালো ম্যানার তারা শিখবে, শেখা উচিত, শিখতে বাধ্য, তাহলে এখানে কি দিবেন ভাইয়া, বুঝাই যাচ্ছে এখানে কি দেয়, হ্যাভ টু, যদি হ্যাভ টু দেন তাহলে এখানে কি দিবেন, হ্যাড বেটার, এখন কিন্তু আপনি অনেকটা ধরে ফেলতে পারছেন, হ্যাঁ যে স্যার কোথায় হ্যাভ টু দেব আর কোথায় হ্যাড বেটার দেব, ঠিক আছে, এখন আর ঝামেলা করতে পারে না, ও তাহলে ঝামেলা বেগম এখন আর ঝামেলা করতে পারে না, তাই না, ওকে ওকে ওকে, হ্যাঁ ভাইয়া তুমি নসিন লিখেছো হ্যাভ টু হ্যাজ টু, না ভাইয়া দুইটা তো দেওয়া যাবে না, যে কোনো একটা দিতে হবে, যে কোনো একটা, হ্যাভ টু হ্যাজ টু দুইটা, খবরদার দুইটা দেওয়া যাবে না, এখানে ওনারা তো দুইটা দিয়েই দিবে তোমাকে ঝামেলা বাঁধানোর জন্য,
হ্যাজ টু হ্যাভ টু দুইটাই দিয়ে দেবে তোমাকে কিন্তু ঝামেলা বাঁধানোর জন্য। খবরদার তুমি এটা দেখে, এই যে স্টুডেন্টস যেহেতু, তার মানে অবশ্যই তোমাকে হ্যাভ টু দিতে হবে, খবরদার হ্যাজ টু দেওয়া যাবে না। বিষয়টা আবার এইটা ভাবিও না বক্সের মধ্যে তো দুইটা দেওয়া আছে, তাহলে তো আমি দুইটাই দিয়ে দিব, না, এটা করা যাবে না এই হ্যাজ টু হ্যাভ টুর ক্ষেত্রে। ওকে ভাইয়া? আচ্ছা, এরপর দেখো, আসো। ওকে, বুঝতে পেরেছো নসীন, বুঝতে পেরেছো? জি জি জি, ওকে। আচ্ছা, এরপর দেখো আসছে কি, রাইহান হ্যাজ নট ইয়েট, হ্যাঁ, গড, সে এখনো পায়নি ফার্স্ট ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন। কোভিড-19 যে ফার্স্ট ডোজ গেছে এটাই সে পায় নাই। আর বুস্টার ডোজ এটা তো দূরের কথা। তার মানে ফার্স্ট ডোজ আগে নিলে এর পেছনে বুস্টার ডোজ দিত কোভিড-19 এর সময়টাতে, সে ফার্স্ট ডোজটাই পাই নাই, আর বুস্টার ডোজ তো দূরের কথা। তাহলে আপনি কি দিবেন এখানে ভাইয়ান, বলেন তো একটু? লেট অ্যালোন। ওকে ওকে, শেষ। দেখা যাবে আজকের পরীক্ষা কে কতক্ষণ থাকতে পারে, হ্যাঁ, কে কতক্ষণ থাকতে পারে দেখা যাবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই পারবে না, অন্তত 23 সাল তো কর, 24 করছিস, 23 করছিস, 22 কর, মিনিমাম 3-4 বছরের কোশ্চেন তোমাকে অ্যানালিসিস করতেই হবে। তুমি যতই পণ্ডিত হও না কেন, যতই যাই হও না কেন, যত সহজ আইটেমটাই হোক না কেন, ভাইয়া সহজকে সহজ বলে ছেড়ে দিও না। সহজ আইটেম মানে এটা কমপ্লিট করতে হবে। তো এখানে স্পেশাল কুইজের আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে, মিনিমাম তুমি 24, 23 এবং 22 এই 3 বছর তোমাকে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ এবং প্রত্যেকটা শূন্যস্থানে কোথায় কি বসতেছে, কেন বসতেছে, এই বারবার করে করে তোমাকে একদম আয়ত্তে রাখতে, পানির মতো করে রাখতে হবে, যাতে এখানে 5-এর মধ্যে 5 তোমাকে দিলে কেউ ছাড়তে না পারে। তো তুমি এমন এমন কিছু আইটেম আছে কমপ্লিটিং সেন্টেন্সে তোমার কাছে এক ছাড়া লাগতেই পারে, তুমি কানেক্টরের মধ্যে এক ছাড়া তোমার লাগতেই পারে, হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে 1-2 তোমাকে এখানে ছাড়া লাগতেই পারে। তুমি সহজ আইটেম দেখে তুমি কি খেলনা মনে করছো? এটা মিনিমাম 3 বছরের কোশ্চেন এখানে অ্যানালিসিস করতেই হবে, তোমাকে করতেই হবে। তোমাকে আমি কষ্ট করে যদি থাকতে পারি ওটা করতে, আমি বুঝতেছি না, যেটা না করাইলেও সমস্যা নেই, তারপরেও করাচ্ছি, তা বুঝিস না তুই যে কেন করাচ্ছি? তারপর মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবো তত ক্লিয়ার হবে, যত প্র্যাকটিস করবো তত ক্লিয়ার হবে। আমি যখন রুলস পড়িয়েছিলাম তুমি এতটা ক্লিয়ার হও না যতটা ক্লিয়ার এখন হচ্ছ। কি am I right? যত প্র্যাকটিস তত ক্লিয়ার, যত প্র্যাকটিস তত ক্লিয়ার। মাথায় রাখবে এটা। যে আমি দেখবো যে কোনো টপিক আমি আলোচনা করব, ওই টপিক মূল বেসিক আলোচনা করেছি, টেকনিক শেখাবো। এবার স্পেশাল কুইজের কি মাত্র 10টা টেকনিক শিখিয়েছি, এদের টেকনিক শেখাইলাম। এই টেকনিকের উপর ভিত্তি করে ব্যাস এখন আমি প্র্যাকটিস 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 করতে 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 একদম ভিতরে 100 ঝালাই হয়ে যাবে। 5-এ 5, 100-তে 100 তুমি পাবে। এই কনফিডেন্স তোমাকে তৈরি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। একটু পারো বলে এটা বাচ্চা চলে যাবে না, এটা উচিত হবে না। বুঝতে পেরেছ? ওকে, মাথায় রাখবা এটা। ওকে ভাইয়া, আসেন এরপর চলে আসি আমরা কি দিব। এই দেখো, আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং। আমাদের বসন্তকালটা হচ্ছে খুবই মনোমুগ্ধকর। চার্মিং মানে মনোমুগ্ধকর। ডিউরিং স্প্রিং, বসন্তকাল চলাকালীন, ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার ব্লুম, বিভিন্ন প্রকারের ফুল এই টাইমটাতে ফোটে। এই দেখো ভাইয়া, শূন্যস্থানের পরে কি ভার্বের সাথে এস বা ইএস আসছে, খেয়াল করে দেখেছো একটু? শূন্যস্থানের পরে ভার্বের সাথে কি এস বা ইএস আসছে। আবার দেখো, এই দেখো শূন্যস্থানে এখানে কি ওয়াজ আসছে, খেয়াল করো, এই দেখো ওয়াজ আসছে। তাহলে একটু খেয়াল করে দেখো, ওই যে শূন্যস্থান ভার্বের সাথে এস বা ইএস আসছে। এখন এই যে টাইম, সময়কে ইঙ্গিত করেছে, হ্যাঁ, সময়। এই যে when people used to travel on foot or riding animals, animals এর উপরে ভর করে চলতো, অথবা ট্রাভেল পায়ে হেঁটে 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 চলাফেরা করতো, হ্যাঁ, হেঁটে হেঁটে চলাফেরা করতো। তাহলে আমরা এই জায়গাটিতে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, তাহলে কোনটা দিব? দেখি তোমরা একটু পারো কিনা। দেখি তোমরা একটু পারো কিনা। পারবা? পারবা, অবশ্যই পারবা। তাহলে এখানে এখানে কি দিব? ইট, তাই না ভাইয়া? ইট সিমস, এটা মনে হয়, দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ। সবকিছু কেমন যেন, হ্যাঁ, সবকিছু কেমন যেন তোমার ইয়া হয়ে যাচ্ছে, মানে নতুন নতুন জীবন পায়, এরকমটা আমাদের কাছে মনে হয়। তাহলে ওখানে যদি ইট দিয়ে দেই, তাহলে এখানে কি দিয়ে দেবো ভাইয়া? এখানে তাহলে দিয়ে দিলাম আমরা দেয়ার। শেষ। দেয়ার ওয়াজ আ টাইম, এমন সময় ছিল, when people used to, যখন জনগণ অভ্যস্ত ছিল, ট্রাভেল, ভ্রমণ করতে, অন ফুট অর রাইডিং অ্যানিমেলস, মানে পায়ে হেঁটে অথবা অ্যানিমেলের উপরে, প্রাণীদের উপরে সওয়ার হয়ে, ঘোড়ার পরে এটা যেত। আচ্ছা, এই দেখো এক শূন্যস্থান, এই দেখো একটা শূন্যস্থান, এই দেখো একটা শূন্যস্থান, এই দেখো একটা শূন্যস্থান। খেয়াল করে দেখেছো? দেখো দুইটা শূন্যস্থান, একটু খেয়াল করে দেখো, দুইটা শূন্যস্থান আসছে। এতে দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, এই দেখো ফ্রোজেন মাউন্টেন পিক, এটা কি একটা নাম, তাই না? এটা কি ভাইয়া?
এটা দেখো কাউন্টেবল, খেয়াল করো এই যে কাউন্টেবল। আর ইওর ফ্যামিলি, এখানে ফ্যামিলি দ্বারা কি বোঝানো হচ্ছে, তোমার তোমার পরিবারটা কেমন, তার মানে এটা গুণাগুণ বর্ণনা করা হচ্ছে, গুণাগুণ গুণাগুণ বোঝানো হচ্ছে। সুতরাং এই জায়গাটা এটা কি তোমার আনকাউন্টেবল, কথা বোঝা, আনকাউন্টেবল। তাহলে কাউন্টেবল হলে আমরা কি দিব, হোয়াট ডাজ, এই দেখেন হোয়াট ডাজ কি লুক লাইক, তাই না ভাইয়া, হোয়াট ডাজ লুক লাইক। আর এখানে কি দিব, হোয়াটস লাইক। কথা ক্লিয়ার? আচ্ছা দেখো তাইলে ওয়ার্ডস তাহলে আমরা পাইলাম এটা। আচ্ছা শেষ, এটা নিয়ে আর ক্যাচাল করার কোনো কিছু নাই। এই দেখো দেখতে পাচ্ছ ইন আসছে, ইন, তাহলে কি দিয়ে দিবা, ওয়াজ বর্ন, শেষ। ওকে ওকে ওকে। এই দেখে শূন্য স্থানে পরে পসিবল শব্দটি আসছে, পসিবল থাকলে পরে কি দেওয়ার কথা ছিল মনে পড়ে, কি as soon as, তাই না, as soon as possible, যত দ্রুত সম্ভব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই তো নসীন একদম লেগে আছে, হ্যাঁ লেগে থাকতে হবে ভাইয়া, লেগে থাকতে হবে। আচ্ছা স্যার ডি নাম্বারটা কি দেয়ার হবে না, না 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 না, ডি নাম্বার দেয়ার না। এখানে দেখো ওই আগে কয়েকটাতে এস বাই এস হতে তুমি মনে করতেছো এটাই, এই যে দেখো এই পেজটা, এই যে খেয়াল করতে হবে তোমাকে। আচ্ছা এটা গেল, এটা গেল, এটা এই যে দেখো এখানে কি আসছে, দেয়ার আসছে, এই দেখো দেয়ান আসছে। তা দেয়ান থাকলে কি কোনো কথা বলার দরকার আছে, কি দিব আমরা, would rather। ওকে ভাইয়া, দেখেন এই 10টা শূন্য স্থান ক্লিয়ার কিনা একটু বলেন, এই 10টি শূন্য স্থান আমরা ক্লিয়ার কিনা একটু বলেন, 10টি শূন্য স্থানকে আমরা ক্লিয়ার কিনা একটু দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলেন তো, আমরা 10টা শূন্য স্থান কি ক্লিয়ার কিনা একটু দ্রুত বলেন তো। অর্পিতা রানী দেশ, আর ডি নাম্বারটা কি দেয়ার হবে না, না ভাইয়া এটা দেয়ার হবে না। এটা কেন, দেখো ইট সিমস, এটা মনে হয়, এটা মনে হয়, তাহলে এটা জাতীয় অর্থ দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা এখানে আর দেয়ার ব্যবহার করব না, অবশ্যই ইট ব্যবহার করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ সবাই বলেছো ক্লিয়ার 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 ক্লিয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো সব ক্লিয়ার, সব খালি ক্লিয়ার। হ্যাঁ আসলে কি ক্লিয়ার হয়েই কি ক্লিয়ার বলে, নাকি ক্লিয়ার না হয়েই বলে, আল্লাহ ভালো জানে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার না হইলে কেন বলবে, কাবাকা মিথ্যা কথা কেন বলবে। আচ্ছা চলো আমরা এরপরে চলে যাবো কুমিল্লা বোর্ডে চলে যাচ্ছি আমরা এখন। চলো কুমিল্লা বোর্ডটা কি আছে আমরা একটু টাস 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 করে কুমিল্লা বোর্ডটা সলভ কইরা আহি। চলো চলো কুমিল্লা কুমিল্লা, দেখেন দেয়ার ওকে, ইট ওকে, লেট অ্যালোন, উড রাদার, হ্যাভ টু, এই যে জমেলা একজন আইছে, as soon as, এই যে হ্যাড বেটার আর হ্যাভ টু, জমেলা দুজনই আইছে, ওয়াজ বর্ন, এই যে উড়াল জমেলা দুজনের সাথে আছে। চলো আমরা এত টাস টাস করে মেরে ফেলবো এখন। এই দেখ দা ট্রেন, এই যে টেনিস ম্যাচ, এই দেখ স্টার, সাবজেক্ট প্লাস ভি2, এই দেখ এই যে সাবজেক্ট, এই যে ভি2, সাবজেক্ট প্লাস ভি2, সাবজেক্ট প্লাস ভি2, কোনো কথা নাই। এটা দেশ কত তাড়াতাড়ি শেষ করে ফেলি এখন। হ্যাঁ as soon as, ওকে গেল শেষ, গেল শেষ। আচ্ছা দেখ এবার দেখ এই যে সেম এই বাক্যটাই পিছনে আসছিল, সেম এই বাক্যটাই পিছনে আসছিল। ইন ইংল্যান্ড মোজ স্কুল চিলড্রেন, এই যে ওয়ার ভার্বের কি বেস ফর্ম আসছে না, ইউনিফর্ম, ইউনিফর্ম পড়তে পড়া। হ্যাঁ দেখো একটু খেয়াল করে, ইউনিফর্ম পড়তে গিয়ে তারা বাধ্য। ইট ইজ দ্য সেম ইন বাংলাদেশ, তাহলে এখানে কি দিব, হ্যাভ টু। আমরা আগেই কিন্তু পড়ে আসছে, সেম এই বাক্যটাই কিন্তু আসছিল। তুমি একটু খেয়াল করে দেখো নিচে আর কোথায় দেখি যে আমরা ভার্বের বেস ফর্ম কোথায় আসছে, ভার্বের বেস ফর্ম কোথায় আসছে দেখো একটু, এই দেখেন জি নাম্বারটা একটু খেয়াল করেন। দেখো এই যে এটা কেন আমব্রেলা, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, আজকে বৃষ্টি হতে পারে, আজকে বৃষ্টি হতে পারে, তাই তুমি একটু ছাতাটা লইয়া যাও, ছাতাটা লইয়া যাও, বৃষ্টি হইতে পারে ভাইয়া, বৃষ্টি হতে পারে, তাই তুমি ছাতাটা লইয়া। তাহলে একটা সিচুয়েশন, একটা পরিস্থিতিকে ইঙ্গিত করছে, তাই না ভাইয়া, একটা পরিস্থিতিকে মিন করছে, একটা পরিস্থিতিকে মিন করছে। তার মানে আমরা এখানে ওইখানে হ্যাভ টু যদি হয় তাহলে এখানে কি হ্যাড বেটার, এই ক্ষেত্রে হ্যাড বেটার হয়ে গেল, শেষ। আচ্ছা এরপরে দেখো তো, ইন আওয়ার কান্ট্রি রেইনি সিজন ইজ ভেরি ডিফিকাল্ট ডিউরিং দিস সিজন, এই দ্য রেইনস, দেখছো এই দেখো ভালোর সাথে কি, এই দেখো এস বাই ইএস আসছে, এই দেখো ভাইয়া এই দেখো লিভড আসছে, খেয়াল করছো, এই দেখো লিভ। তা লিভডের জায়গায় যদি তুমি ভাইয়া এখানে দেয়ার যদি দিয়ে দাও তাহলে এখানে কি দিবা, ডেফিনেটলি ইট, নাকি, শেষ। এই দেখো ইন আসছে, দিয়ে দাও ভাইয়া কি, ওয়াজ বর্ন, শেষ, কোনো ঝামেলা আছে। এই দেখো দেয়ান আসছে, কি দিবা, এই দেখো উড রাদার, শেষ। এই দেখো দুইটা শূন্য স্থান আসছে, এই দেখো দুইটা শূন্য স্থান আসছে, খেয়াল করে দেখো। এই যে গোস্ট, এটা কি মানে ভূত, দেখেন এটা ভূত। আর ওয়েদার মানে কি ভাইয়া, আবহাওয়া, এটা হচ্ছে তোমার কি আনকাউন্টেবল, আর এটা কি তোমার কাউন্টেবল, বুঝতে পেরেছেন, এটা কাউন্টেবল, তা আনকাউন্টেবল এই নাম্বার, তাহলে আপনি কি দিবেন, হোয়াটস লাইক, তাই না, যেটা আনকাউন্টেবল, ওয়েদার আবহাওয়া, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। হ্যাঁ এটা কি আবহাওয়া, আমরা কি দিব, এটা ওয়ার্ডস, যে ওয়ার্ডস লাইক, নাকি ওয়ার্ডস লাইক, আর এটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। ওকে আচ্ছা এরপর দেখেন, এই যে হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হিম আই ক্যান নট রিকগনাইজ, তাহলে এখানে এটা কি দিব রে, এই ইট কি, ইট তো দুইবার চলে আসে রে, 2 4, বাকি থাকে কোনটা,
লেট অ্যালোন দেই নাই, তাই না? হ্যাঁ, তাই লেট অ্যালোনটা এখানে হবে না, ইটটাই দুইবার হবে। তাহলে ইট হ্যাজ বিন, হ্যাঁ, এই যে হ্যাজ থাকলো সিঙ্গুলার, ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স, অনেক বছর আগেকার কথা, সিন্স যখন আই স আমি তাকে দেখেছিলাম, সো আই ক্যান নট রিকগনাইজ হিম, আমি তাকে চিনতে পারি নাই। তার মানে এখানে আমরা ইট ব্যবহার করব। জি, ওকে, বুঝতে পেরেছেন? দেখছেন কত সহজে আমি এটা শেষ এখন। মানে প্রথম দিকে দেখো বুঝতে কত কষ্ট হয়েছিল, এখন দেখো ক্লিয়ার। একটু বলো তো ভাই আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে জানাতে হবে। আমরা কুকু 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 কুমিল্লা বোর্ড ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, একটু বলো কুকু কুকু মিল্লা বোর্ড আমরা ক্লিয়ার হইয়াছি। ও ভাইয়া চলে যাব আমরা এখন চিটাগাং বোর্ডে। চলো আমরা এখন চলে যাই চিটাগাং বোর্ডে। চিটাগাং 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 চিটাগাং। As soon as, what does look like? At better, there, has to, eat, would rather, was born, what's it like? Let alone. Is Zomela Begum Price? Is the Zomela? Is the Zomela? Is Zomela? Is the Zomela? আসছে, আসো চলি আমরা। দেখেন খেয়াল করে, a good citizen, এটা দেখেন পারফর্ম a lot of things, মানে কিছু এটা করতে গিয়ে সে বাধ্য, তাই না? বুঝাই যায়, নতুন করে বলার দরকার নাই। কি দিবা তাহলে? হ্যাজ টু। খবরদার হ্যাভ টু লাগাইও না, খবরদার হ্যাভ টু লাগাইও না। আ গুড সিটিজেন, একজন, এই যে একজন, একজন, একজন সিঙ্গুলার, একজন সিঙ্গুলার, তাহলে কি দিবেন? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ওকে। দেখো দিস থিংস, এই সকল বিষয়গুলি উইল এনাবল সকম বি হিম টু বি বেটার। ওকে, বাদ দাও। আচ্ছা, এই দেখেন ইজ আসছে, খেয়াল করেন, এই দেখেন ভাইয়া ইজ আসছে। নিচে দেখেন আর কোথাও 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 এমন কিছু আছে কি না যেখানকার মাধ্যমে আমরা অন্য কিছু দিয়ে ফেলতে পারি? ওকে, তাহলে আমরা এখানে কি দিতে পারি? কোথায় দিতে পারি? আচ্ছা বাদ দাও, বললেন। তাহলে এখানে কি দিবারে? দেয়ার ইজ নো ফিশ হেয়ার, এখানে কোনো ই নাই। দেয়ার, দেয়ার এখানে তো হ্যাঁ দেয়ার বসে, তাই না? দেয়ার কেন? কারণ এই দেখো দেয়ার ইজ নো ফিশ হেয়ার, এখানে কোনো মাছ নাই। দেয়ার ইজ, ইট ইজ ভাইরা, দেয়ার ইজ, ইটস আ সুইমিং পুল, এটা হচ্ছে একটা সুইমিং পুল, এখানে মাছ আসবে কোত্থেকে? এই দেখো দেন আসছে, তাহলে কি দিবা? উড রেদার। শেষ, ঝামেলা করার কোনো দরকার নেই। এই দেখো ভাইয়া শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি, এই যে লাস্টে কোশ্চেন মার্ক, বলো তাহলে শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি, লাস্টে কোশ্চেন মার্ক, কি দিতে হয়? এই কি দিতে হয়? তাহলে কি ওয়ার্ডস, ওয়ার্ডস ইট লাইক, নাকি ভাইয়া? ওকে, এই দেখেন শি ফিনিশ, দেখছেন সাবজেক্ট প্লাস ভি2, শি কল সাবজেক্ট প্লাস ভি2, কি দিবেন তাহলে? কোনো কথা বলার দরকার আছে? অ্যাজ সুন অ্যাজ, নাকি? এই দেখেন শূন্যস্থান দুইটা, আগেরটা তো হোয়াটস ইট লাইক চলে গেছে, তাহলে এটা কি? হোয়াট ডাজ লুক লাইক, নাকি? আচ্ছা, এরপর দেখো তো জি নাম্বার কি? মাদার ওয়েল ইট ইজ সামওয়াট লাইক ডগ। জি নাম্বারটাকে এখানে একটু, আমার কাছে মনে হচ্ছে এখানে, তারপর তো আমার কাছে বই আছে, আমি একটু বইটা মিলাই নিচ্ছি। ও এখানে হচ্ছে এই যে কে, এখানে আমাদের একটু এই লাইনটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে এই যে এফ এর, হ্যাঁ এটা হচ্ছে এফ এর লাইন, এটা হচ্ছে তোমার জি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, বুঝছো? এই যে হি ইজ মাইজার, ভেরি মাইজার, সে অনেক কিপন, অনেক কিপন। হি ডাজন্ট হেল্প দ্য নেইবার, সে প্রতিবেশীদেরকে সাহায্য করে না। আর গ্রামবাসীদেরকে করা তো দূরের কথা, যে প্রতিবেশীকে সাহায্য করে না সে গ্রামবাসীকে কেমনে সাহায্য করবে? তার মানে এখানে কি দিব? লেট অ্যালোন, তাই না ভাইয়া? হয়ে গেল, শেষ। I went to my village home on foot, আমি পায়ে হেঁটে গিয়েছিলাম। এই দেখো took me 2 hours to reach there, সেখানে পৌঁছাতে আমার প্রায় কত? প্রায় 2 ঘন্টা সময় লেগে। তাহলে it took me, এই যে it took me, হ্যাঁ এটা এই যে it took me 2 hours to reach there, সেখানে পৌঁছাতে আমার 2 ঘন্টা সময় লেগে গিয়েছিল।